স্বরচিত অভিমতের প্রতিটি খণ্ড জুড়ে বিরাজ করে এক বুক ফাটা দীর্ঘশ্বাস। শৈল্পিক শিক্ষানবিশ যখন গুরুগৃহে সযত্নে বিদ্যালাভ করে হয়ে ওঠে অনন্য সৃষ্টিশীল, তাকে আপনারা নাম দেন বিশ্বকর্মা। এই যে বিশ্বজুড়ে এত স্থাপত্যের নিদর্শন, শূন্য ভূমি হয়ে উঠেছে শিল্পের নীলাভ আলোয় প্রস্ফুটিত। সেই বিষয়ে আপনাদের অভিমত কি? আপনারা ভাবেন যিনি সৃষ্টি করেছেন তার হস্তে রয়েছে স্বয়ং বিশ্বকর্মার স্নেহাশিস, কি তাই তো? কিন্তু যদি আমি বলি এই সকল স্থাপত্যের নির্মাতা তিনি ছাড়াও আর একজন রয়েছেন, যাকে আপনারা খুব কম মানুষই চেনেন। আসলে সহজে কার্যোদ্ধারের পদ্ধতি স্বরূপ মাঝে মাঝে যে তাকেও ডাকতে হয়, সেই অপদেবতা যার প্রতিরূপ বিশ্বকর্মার এবং শৈল্পিক নিপুণতা তার মতো হলেও তিনি মোটেই দেবতা নন। আজ আমার এই গল্পে তেমনি এক স্থাপত্যের নিদর্শন তুলে ধরতে চলেছি, কারণ যার হস্তে সেটি নির্মিত তিনি আর যাই হন স্বর্গের নির্মাণকর্তা বিশ্বকর্মার আশীর্বাদ ধন্য মোটেই নন। আজ সকালটা বেশ ক্লান্তিকর। হিসেবের জমা খরচের খাতায় বেশ কিছু মোটা অঙ্কের খেসারত দিতে হয়েছে। কারণটা অবশ্য ভিন্ন, তবে জনসাধারণের কাছে এমন অবস্থা নিতান্তই সাধারণ বলেই গণ্য হবে। ব্যাপারটার কিছুই না। অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে কদিনের জন্য আমি আর আমার গিন্নি আগ্রার তাজমহল পরিদর্শনে গিয়েছিলাম। বেশ কিছু গ্যাঁটের কড়ি খরচা করেই আজ সকালে গৃহে প্রত্যাবর্তন করেছি। গিন্নিকে সোহাগ ভরে, আসলে সোহাগ তো ভিন্ন স্বাদের আস্বাদনে ভেতরের জমা কষ্টগুলো লুকিয়ে রাখার সামান্য প্রয়াস মাত্র ছিল। সে যাই হোক, গিন্নিকে জিজ্ঞেস করলাম, কেমন লাগলো বলো শাহজাহানের তাজমহল পরিদর্শন করে? তোমার আত্মা তৃপ্ত তো? আসলে বারবার বলছিলে ব্যস্ততার অবকাশ না পেয়ে কোথাও ঘুরতে নিয়ে যায় না, তাই ভাবলাম আর কি যাই, তোমায় ঘুরিয়ে নিয়ে আসি। এতে দাম্পত্যের বন্ধনও দৃঢ় হবে আর মানসিক স্বাস্থ্যেরও উন্নতি সাধন হবে। মুখে বলছিলাম বটে, তবে মনে মনে আমার সেই জমা খরচের হিসাব চলছিল। বুঝতেই তো পারছেন, সামান্য সরকারির বেতনভুক্ত কর্মচারী, কতই বা রোজগার। গিন্নি তখন গৃহস্থালীর কর্মে নিমগ্ন, বোধহয় সকালের জলখাবার প্রস্তুত করতে ব্যস্ত। তাই কান পেতে প্রত্যুত্তরের আশা প্রায় ত্যাগ করে তাজমহলের ইতিহাস বইটি খুলে সেই অপূর্ব স্থাপত্যের ইতিহাস পড়ছি। ভারতের অন্যতম সম্রাট শাহজাহান কিরূপে স্বল্প সময়ের মধ্যে তার মৃতা স্ত্রীর সম্মান প্রদর্শনীর আয়োজন এই রূপ এক নিকৃষ্ট আচরণের দ্বারা সম্পন্ন করেছিলেন, তা যে ভাবতেও আশ্চর্য লাগে। এত অল্প সময়ের মধ্যে অপূর্ব সেই স্থাপত্যের নির্মাণের দাম দিতে হয়েছিল নির্মাণকারীদের অঙ্গুলির রক্ত দ্বারা। কেটে নেওয়া হয়েছিল এক একটি বিশ্বকর্মার আশিস ধন্য কারিগরদের অঙ্গুলি। মূল্য দিতে হয়েছিল তাদের পুরস্কার স্বরূপ তাদের অঙ্গুলি। রক্ত স্নাত সেই স্থাপত্যের পেছনে সেই ভয়াল ইতিহাসের সম্বন্ধে আমরা সকলেই অবগত। এমনকি এই সুবিশাল স্থাপত্য নির্মাণ শুধুই মানুষের চোখে মহান সম্রাট হয়ে ওঠার বাসনা ভিন্ন আর কিছুই নয়, কারণ সহজেই অনুমেয় মৃত কবরস্থ মমতাজের উপরেই যে এই স্থাপত্য নির্মাণ। মনে মনে সেসবই ভাবছি, এমন সময় রন্ধনশালা থেকে গিন্নির আওয়াজ ভেসে এলো। কি যেন বলছিলে তখন? আমি বললাম, ওই জিজ্ঞেস করছিলাম আর কি, কেমন দেখলে তাজমহল, সেই অপরূপ নিদর্শন যা বিশ্বের সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য বলে গণ্য করা হয়। সেটি নাকি খুবই স্বল্প সময়ের মধ্যে প্রস্তুত করা সম্রাটের জন্য কারিগরদের ভেট, যার প্রাচীর সেই সমস্ত হতভাগ্য কারিগরদের রক্তে লালিত পালিত, যেই হস্ত এরপর আর কোনো সেরূপ স্থাপত্য নির্মাণে ব্যর্থ। কেমন লাগলো সেটি? গিন্নি জবাব দিল, সময়ের অপচয় নাকি অর্থের, সেটাই বলতে চাইছো তো? আমি মনে মনে প্রমোদ গুনলাম, এই বোধহয় দাম্পত্য কলহের সৃষ্টি হলো। আসলে ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই বড় ভয় লাগে।
স্বগতোক্তির স্বরে আত্মপক্ষ সমর্থনে কিছু একটা বলতে যাচ্ছিলাম, সেই সময় ঈশ্বর প্রেরিত দূতের মতো ঘরের দরজায় টোকা পড়ল। আমি উঠে দরজা খুলতেই দেখি আমার প্রিয় বন্ধু মুখে একগাল হাসি এনে দরজার ওই পারে দণ্ডায়মান। তাকে দেখে আমার হৃদয়ের অন্তঃস্থলে যে কিরূপ আনন্দধারার উদ্রেক হলো সে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। সহাস্যে কিশোরীকে আলিঙ্গন করে ঘরে আসার আমন্ত্রণ জানালাম। কিশোরীকে দেখে গিন্নি বলে উঠলেন, ঠাকুরপো যে, আপনি সঠিক সময়ে এসেছেন। আমি জলখাবার বানিয়ে প্রাতরাশ গ্রহণ করতেই যাচ্ছিলাম। হ্যাঁ বৌদি, তবে এই আমার প্রথম আগমন নয়। আপনারা তো বাড়িতে ছিলেন না, আমি এর আগেও দুবার এসে ঘুরে গেছি। আসলে কদিন ঠাকুরমশাইয়ের শরীরটা ভালো যাচ্ছে না, দেখে এলাম। চারিমা আর একা কত দিকটা সামলাবে বলুন তো। সেদিন ঠাকুরমশাইয়ের বাড়ি একাই গেছিলাম, ভাবলাম অনেক কাল যাবৎ তার দর্শন হয়নি। এদিকে বিভূতিও আপনাকে নিয়ে বাইরে গেছিলেন শুনলাম, তো তাই আর কি। তাই অগত্যা একাই চলে গেলাম। আসলে কদিন ধরেই একটা অদ্ভুত অতৃপ্তিতে ভুগছিলাম। কলমও আর আগের নেই ছাই দিচ্ছিল না। বলতে পারো অনেকটা সেই কারণেই ঠাকুরমশাইয়ের সঙ্গে সৎসঙ্গ লাভের তীব্র বাসনা মনে প্রস্ফুটিত হয়েছিল। ঠাকুরমশাই বারবার তোমায় আর আমায় একসাথে যেতে বলে গিয়েছেন। তাই ভাবলাম ওনার বয়স হয়েছে এমনিতে, তাই ওনার এই অনুরোধ উপেক্ষা করি কি রূপে। তারানাথের শারীরিক অসুস্থতার কথা শুনে মনে মনে বেশ খানিকটা দুশ্চিন্তা নিয়ে প্রশ্ন করলাম, ওনার বর্তমানে শারীরিক অবস্থা কেমন? আমার কথা শুনে কিশোরী বললে, আপাতত খানিকটা উন্নতি ঘটেছে বই কি। কবিরাজির ঔষধির গুণে তিনি আপাতত সুস্থই বটে। তা তোমরা গেছিলে কোথায়, কেমন ঘুরলে বলো? আমি স্ফীত হাসি হেসে সংক্ষিপ্তে জবাব দিলাম, ভালোই, তবে এহেন স্থাপত্য নিদর্শনের পেছনের যে ভয়ঙ্কর ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে সেটি আমার মনকে বড়ই ভারাক্রান্ত করে তুলেছে। মনে অনেক প্রশ্ন, যার উত্তর দিতে পারবেন একমাত্র ঠাকুরমশাই। মাত্র কিছুদিনের মধ্যে এত বড় এক প্রাসাদ নির্মাণ কি কিছু সংখ্যক কারিগরের দ্বারা সম্ভব? তৎকালীন সমাজে তো আজকের মতো আর এত উন্নত যন্ত্রাদি ছিল না। তাছাড়া কারিগরদের অমন বলিদান যে নৃশংসতার সাক্ষ্য বহন করেছে তাকেও বা উপেক্ষা করি কি রূপে? আমার কথা শুনে কিশোরী স্ফীত হেসে জবাব দিল, আধিপত্যের স্বার্থ অন্বেষণে তৎকালীন রাজা বাদশাহরা পৃথিবীর বুকে রেখে গিয়েছে এমন শত সহস্র সৃষ্টির নিদর্শন, যার পিছনে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা ইতিহাসে স্বর্ণাক্ষরের নাম খোদিত করার তীব্র বাসনা। তবে এই মুহূর্তে আমাদের মনে যে কৌতূহলের উদ্রেক ঘটেছে তার জবাব একমাত্র দিতে পারেন তারানাথ তান্ত্রিক। আমাদের কথোপকথনের মাঝে আমার স্ত্রী নিয়ে হাজির হলেন থালা ভর্তি করে লুচির স্তম্ভ। এও এক নির্মাণ বটে। কি রূপে আটার গোলা তৈরি করে তাকে গোলাকৃতির রূপ দিয়ে তেলে ভেজে লুচির আকারে পরিবেশন করা, এও এক রন্ধন শিল্পের স্থাপত্য বৈকি। তবে এর জন্য অন্তত কাউকে বলিদান দিতে হয়নি, বরং প্রশংসার চাদরে মুড়িয়ে দিয়েছে। সে যাই হোক, মনে মনে আমিও এই ফুলে ওঠা গোলকপিণ্ডের তারিফ করে আমি গিন্নি এবং কিশোরীর লুচি সহযোগে মিষ্টান্ন এবং আলুর তরকারি সেবন করে বড়ই তৃপ্ত হলাম। প্রাতরাশ সম্পন্ন করেই কিশোরী একটা তৃপ্তির ঢেঁকুর তুলে বলল, আজকের দিনটি কি পথক্লান্তিতে এইরূপে গৃহ শুয়ে বসে অতিক্রান্ত করতে চাও, নাকি একবার যাবে বটতলা লেনে ঠাকুরমশাইয়ের কাছে? আমিও মনে মনে ঠিক এটিই চাইছিলাম বলতে দ্বিধা নেই। যথারীতি স্বল্প সময়ের মধ্যে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আজ ঠান্ডাটা কলকাতা শহরে জাঁকিয়ে বসেছে। সময় প্রায় বেলা 12 ঘটিকা। তবুও বাতাসে বেশ শীতের রেশ। ট্রামে ভিক্টোরিয়ার পাশ দিয়ে যেতে যেতে মনে হলো এই নির্মাণের পেছনেও রয়েছে এক রক্তাক্ত ইতিহাসের গল্প। যাওয়ার পথে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো নিতে ভুললাম না। এই সামান্য ব্যয়ের বিনিময়েই তো আমরা পাই তারানাথের মতো মানুষের সাক্ষাৎ দর্শন, এবং আমাদের কর্ণ তার গল্প শুনে অতিশয় তৃপ্ত হয়। এও এক নির্মাণ বটে, অদৃশ্য এক স্থাপত্য যা শ্রবণ করে মন, আত্মা এবং জ্ঞানেন্দ্রিয় তৃপ্ত হয়। তারানাথের বাড়ির সামনে এসে কড়া নাড়তেই যাকে দেখলাম
তাকে এই সময় দরজার সামনেই দেখব বলে আশা করিনি। তারানাথ তান্ত্রিক নিজে এসে আমাদের আহ্বান জানিয়ে বললেন, এসো তোমরা, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম সেই সকাল থেকে। কিশোরী খানিকটা বিস্ময়ের সুরে প্রশ্ন করল, আমরা যে এখন আসবো সেটা জানলেন কিভাবে? কারণ আমরা সাধারণত সন্ধ্যাকালীন আড্ডায় যোগ দিতেই আসি। দুপুরে কচ্ছিৎ পদার্পণ ঘটে বটে, তবে সেটা বড়ই কম। আরও একটি প্রশ্ন ঠাকুরমশাই, আপনি নিজে দরজা খুললেন যে? আপনার তো এখন বিশ্রাম করার কথা, চারিমা কোথায়? তারানাথ স্ফীত হেসে জবাব দিলেন, আগে ভিতরে ঢুকে আসন গ্রহণ করো, আমি একে একে সমস্ত প্রশ্নের উত্তর দেব। আমরা ঘরে প্রবেশ করে তারানাথের কক্ষে প্রবেশ করতেই নাকে ভেসে এলো ধূপের ঘ্রাণ। ঠাকুরমশাই যে আসনে বসে থাকেন তার সম্মুখ স্থানে রয়েছে এক যজ্ঞবেদী, আকন্দ ফুলের মালা এবং একটি কাঁটাযুক্ত ফল। নিজ নিজ আসন গ্রহণ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, ঠাকুরমশাই, আপনি কি সম্প্রতি কোনো যজ্ঞ সম্পন্ন করেছেন? জানতে বড়ই কৌতূহল হচ্ছে। আমার কথা শুনে তারানাথ নিজ আসন গ্রহণ করে পাশে রাখা সেই ত্রিশূলের গাত্রে বাম হস্ত রেখে বললেন, যজ্ঞ কি বলছো? বলো মহাযজ্ঞ। কাল ছিল কৌশিনী অমাবস্যার পুণ্যতিথি এবং কাল রেবতী এবং শতভিষা নক্ষত্র একত্রিত হয়েছিল, যার ফলে এক শুভক্ষণের প্রারম্ভ ঘটে। আমি আমার ওই মহাযজ্ঞ দ্বারা সকল পুণ্যাত্মাকে একত্রিত করে এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি করেছি, যার ফলে কয়েক বৎসর নরকের দরজা দিয়ে কোনো অশুভ শক্তি ধরাধামে আসতে পারবে না। একমাত্র অতৃপ্ত আত্মা যারা সদ্য প্রেতজনি প্রাপ্ত হয়েছে তারাই বিদ্যমান থাকবে, তবে তাদের শক্তি হ্রাস পাবে এবং কোনো জীবিত প্রাণীর ক্ষতি সাধন করতে পারবে না। আমি কাল থেকে অনেকটা সুস্থ বোধ করছি, তাই ওই মহাযজ্ঞ সম্পন্ন করতে পারলাম। শুধু আমি নয়, আমার মতো যেসব মহাতান্ত্রিকরা মানুষের মঙ্গল কামনায় ব্রতী তারা প্রত্যেকেই এই সাধনা সম্পন্ন করেছে। আমি আগেই জ্ঞাত হয়ে গিয়েছিলাম যে তোমাদের আগমন ঘটবে, তাই চারিমাকে পাঠিয়েছি তোমাদের জন্য চা এবং মুড়ি ব্যবস্থা করতে। তারানাথের এহেন ক্ষমতার পরিচয় সম্বন্ধে আগেই জ্ঞাত ছিলাম, তাই আর বেশি কৌতূহল দেখালাম না। তবে মাথায় সেই অভিশপ্ত স্থাপত্যের ব্যাপারটা ঘুরছিল। কিছুতেই মনকে সংযম করতে বা এরূপ চিন্তা থেকে নিজেকে বিরত রাখতে পারছিলাম না। আমার অবস্থা দেখে তারানাথ এবার বলে উঠল, শতাব্দীর প্রাচীন ঘ্রাণ মেঘে আজও কালের ঘূর্ণনে আবর্তিত হয়ে চলেছে আমাদের বসুন্ধরা। কালের অমোঘ নিয়মে মানব সভ্যতা উন্নতি সাধন করেছে, পৃথিবীকে সাজিয়েছে ভিন্ন রূপে। তবে মানুষ দ্বারা সৃষ্ট প্রতিটি নির্মাণ কার্য যে সৃষ্টিশীলতার পরিচয় দেয় কিংবা সবই যে দশের কল্যাণার্থেই, সেটি জোর গলায় বলতে পারিনি। এবার কিশোরী অবাক চোখে তারানাথের দিকে চেয়ে বললে, মানুষের দ্বারা যা নির্মাণ ঘটেছে সে তো সমাজের কল্যাণ কিংবা নিজ স্বার্থে। আপনার এরূপ বক্তব্যের কারণ যে আমাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারানাথ কিশোরীর চোখের দিকে তাকিয়ে বললে, কিশোরী, তুমি খানিকটা ঠিক হলেও পুরোপুরি ঠিক নহে। তাছাড়া সমস্ত নির্মাণ কার্য বা স্থাপত্য যে সত্যের পথে ব্রতী কোনো মানব সন্তানের দ্বারা গঠিত, সেই বিষয়েও আমি একমত হতে পারলাম কই। কিছু ক্ষেত্রে স্বল্প সময়ের ব্যবধানে যেসব স্থাপত্য নির্মাণ করা হয় সেই সব যে অপশক্তিকে আহ্বান জানিয়েই করা সম্ভব। সেটি গলির মোড়ে দাঁড় করানো কোনো বিখ্যাত ব্যক্তির প্রস্তর মূর্তি নির্মাণ করা হোক, কিংবা কোনো অট্টালিকা যার গায়ে লেগে রয়েছে নিরীহ মানুষের রক্তের ফোঁটা। এবার আমি আবারও একবার হতবাক হয়ে ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, তখনই আমার চোখে চোখ রেখে তিনি বলে উঠলেন,
স্বর্গ তথা মর্তের সকল স্থাপত্য নির্মাতা যে বিশ্বকর্মা সেটি ভাবা কিন্তু ভুল। সকলে তার সান্নিধ্য তথা আশীর্বাদ কিন্তু পায় না। বিশ্বকর্মা দেবতার আশীর্বাদ পেলে সংসারে কল্যাণ সাধন হয়, গৃহে শান্তি আসে, ব্যবসায়ে লাভ হয়। তবে হিন্দু পুরাণ মতে একবার স্বর্গে বিশ্বকর্মা দেবের অনুপস্থিতিতে দেবরাজ ইন্দ্র অসুর লোক থেকে আহ্বান জানিয়েছিলেন লোহাসুরকে। লোহাসুরের গাত্রবর্ণ সোনার ন্যায় উজ্জ্বল, স্কন্ধ অবধি বিস্তৃত কেশ এবং এক হস্তে ধারণ করেন নির্মাণ দণ্ড। বলতে পারো বিশ্বকর্মা দেবতার প্রতিরূপ। তার নির্মাণ কার্য ও বিশ্বকর্মার এ অনুরূপ। কিন্তু তাকে আহ্বান করলে তিনি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বর প্রার্থনা করেন। সেই বর অনুযায়ী তিনি স্বর্গ, মর্ত এবং পাতাল যখন যেখানে চাইবেন স্বইচ্ছায় গমন করতে পারবেন, যার জন্য তাকে কোনো রকম অনুমতি নিতে হবে না, এবং তিনি হবেন সকলের অবদ্ধ এবং অপরাজেয়। তবে তাকে যদি কোনো সাধারণ গৃহস্থ স্মরণ করে এবং কোনো সঠিক বিধি ছাড়া যদি তাকে পুজো করে, তবে পরিণাম হয়ে উঠবে ভয়াবহ। বিভূতি, ভ্রমের আস্বাদ গ্রহণের সাথে সাথে তোমার মনে সঞ্চারিত হয়েছে হাজার প্রশ্ন, সে বিষয়ে আমি জানি। আবারও চমকে উঠলাম বটে। ভাবলাম, আমার ভ্রমণ কাহিনী তো ঠাকুর মশাইয়ের পক্ষে জানা সম্ভব নয়। তাহলে কি কিশোরী কিছু জানিয়েছে? মনের কথা মনেই চেপে রেখে আবারও বলে উঠলাম, এই যে অভিশপ্ত স্থাপত্য নির্মাণের কথা বললেন এবং তার সাথে যে এমন এক পাতাল লোকে স্থিত বিশ্বকর্মা দেবের প্রতিরূপ লোহাসুরের প্রসঙ্গ উত্থাপন করলেন, আপনি কি তাকে নিজ চোখে প্রত্যক্ষ করেছেন, কিংবা কিংবা এমন কোনো অভিশপ্ত স্থাপত্যের নিদর্শন দেখেছেন আপনার তন্ত্র সাধনার জীবনে? তাহলে এমনই এক কাহিনী আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদের সম্মুখে উপস্থাপন করলে অতিশয় বাধিত হতাম এবং আমাদের কৌতূহলের নিরসন হতো। আমার কথা শুনে কিশোরীও সম্মতি প্রকাশ করে বললে, বিগত কিছুকাল যাবৎ আপনি অসুস্থ থাকায় আমি আপনাকে আর কোনো অভিজ্ঞতার কথা তুলে ধরার অনুরোধ জানাইনি। তাছাড়া একাকী এমন অভিজ্ঞতার কাহিনী একা শুনবো, এই যে বিভূতির সাথে বিশ্বাসঘাতকতা সমতুল্য, তাই এতদিন আমি অপেক্ষা করেছি। আজ আপনাকে বলতেই হবে এই লোহাসুরের সাথে জড়িত আপনার কোনো অভিজ্ঞতার কথা। আমাদের কথোপকথনের মাঝেই চারিমা হাজির হলো, সাথে একটা বড় জামবাটি ভর্তি মুড়ি, বেগুন, চা এবং তারই সাথে ফল ও মিষ্টি। বুঝতে পারলাম ফল এবং মিষ্টি এই দুই পূজার প্রসাদ। আমি তারানাথের আয়োজন এবং অতিথি বৎসলতা দেখে বেশ খুশি হলাম বটে। তবুও সৌজন্য রাখার খাতিরে বললাম, ঠাকুরমশাই, এসব বিপুল আয়োজন কেন আবার? তারানাথ স্ফীত হেসে জবাব দিলে, তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, এছাড়াও এক গুণমুগ্ধ শ্রোতা। তাছাড়া বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও আমি তোমাদের আমার বন্ধু স্থানীয় মনে করি। এই সামান্য আয়োজনটুকু গ্রহণ করলে আমি তৃপ্ত হব। আচ্ছা, তোমরা বসো, আমি অন্তঃপুর থেকে তামাক সাজিয়ে আনি। তারানাথ যেতে উদ্যত হতেই আমি পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটি দিয়ে বলি, তামাক সাজানোর কি দরকার আবার কষ্ট করে? আমি তো আপনার জন্য আপনার পছন্দের পাসিং শো সাথে করেই এনেছি। পাসিং শোয়ের প্যাকেটটি তিনি আসনের সামনে রেখে বললেন, তোমরা যে আমার জন্য সিগারেট এনেছো এবং যথা সময়ে দেবে সে আমি আগেই জানতাম। আসলে অনেক দিন কলকেতে তামাক ভরে খাওয়া হয় না, তাই আজ বড়ই স্বাদ জাগলো। এও যে এক নির্মাণ শিল্প হে বিভূতি। তামাক তৈরি করে কলকেতে ভরে সেটি সেবন করার মধ্যে যে কি মাধুর্য তুমি কিভাবে জানবে? আধুনিক সমাজ গড়গড়াতে ভরে অম্বুরি তামাক সেবন ভুলতেই বসেছে। তোমরা বরং কিছুকাল অপেক্ষা করো, আমি আসছি। তারানাথ চলে যেতেই আমি আর কিশোরী বারান্দায় গিয়ে একটি করে পাসিং শো ধরালাম। ব্যস্ত শহরের হুল্লোলে অগুন্তি মানুষের ভিড়, সবাই ছুটে চলেছে এক অজানা গন্তব্যের সন্ধানে।
এও যে এক স্থাপত্যের অন্যতম নিদর্শন। ঈশ্বরের সৃষ্টি এক অপূর্ব লীলা খেলা। সেই সৃষ্টির প্রাক্কালে যার জন্মলগ্ন এবং পর্যায়ক্রমে বিবর্তনের ধারাপাতে পঙ্কিল স্মৃতির উচ্ছ্বাসে সময়ের নিয়ন আলোয় এক একটি সৃষ্টি, 2 হাত 2 পা বিশিষ্ট এই মানুষ। মনে প্রশ্ন জাগল, আমাদের সৃষ্টিও কি এই বিশ্বকর্মার আশীর্বাদ ধন্য, নাকি আমাদের মাঝে বাস করা মানুষরূপী অসুরগুলোর সৃষ্টিকর্তা সেই লোহাসুর? মনে মনে এসবই ভাবছি, এমন সময় কিশোরী বলে ওঠে, আজকে সকালটা কিন্তু বেশ অন্যরকম। ঠাকুরমশাইয়ের সান্নিধ্য লাভের দ্বারা যে জ্ঞানচক্ষু উন্মিলিত হতে চলেছে, আমার পরবর্তী গল্পে সাহিত্যের এক নতুন জ্বর আনবে, এ আমার স্থির বিশ্বাসের বিভূতি। তোমার মতে কি বলে? আমি বললাম, সেটা তো নিঃসন্দেহে সত্য বলেই বোধ হয়। তুমি একদিকে ভালোই আছো, ঠাকুরমশাইয়ের জীবনের অভিজ্ঞতা শ্রবণ করে তাকে কাল্পনিক গল্প বলে উড়িয়ে দাও, আবার সেই গল্পই তোমায় সাহিত্য জগতে প্রতিষ্ঠা এনে দেয়। কিশোরী মৃদু হেসে বলে ওঠে, মনে দ্বিধাবোধ থাকলে জিহ্বা যে তীব্র প্রতিবাদ জানায়, এও তারানাথের ভাষায় বলতে গেলে ধূসর মস্তিষ্কের এক অপূর্ব শৈল্পিক নিদর্শন বটে। আমাদের কথোপকথনের মাঝে পেছন থেকে খুক খুক কাশির শব্দ আসতেই সচকিত হয়ে দুজনেই আধ খাওয়া জ্বলন্ত সিগারেটটি জানলা দিয়ে বাইরে নিক্ষেপ করি। ধীরে ধীরে সেই স্বল্প আগুন ছাই হতে হতে নিভে আসে। হৃদয়ের আয়নায় এক মুখ ধোঁয়া ছেড়ে স্মৃতির ধ্বংসস্তূপ থেকে খুঁজে বার করার নিষ্ফল প্রচেষ্টা করি আরও একবার। এই ধূমপানের অভ্যেস তৈরি করা, এও কি সেই লোহাসুরের বদান্যতায়, নাকি এর জন্য দায়ী চটুকদার বিজ্ঞাপন কিংবা কুসঙ্গ দোষ? কি জানি। ঘরে প্রবেশ করে নিজ আসনে উপবিষ্ট হয়ে তারানাথ তার ঘরঘরার হাতে নিয়ে তাতে অগ্নিসংযোগ করলে এক মুখ ধোঁয়া ছেড়ে বললে, এই বিশ্ব জুড়ে যে নানাবিধ স্থাপত্য এবং শিল্পকার্যের নিদর্শন ছড়িয়ে রয়েছে, তার সমস্তটাই যে মানুষ কর্তৃক তৈরি, সেটি আজ আমি জোর গলায় বলতে পারিনি। তখন আমার বয়স প্রায় 30 ছুঁই ছুঁই বলতে পারো। শ্মশানে মাতু পাগলির কাছ থেকে তন্ত্রের নানাবিধ প্রক্রিয়া অনুশীলন করেছি। মাতু পাগলি আসলে 10 মহাবিদ্যার এক দেবী, যার আসল নাম দেবী মাতঙ্গী। সেই কাহিনী তোমাদের নিকট পূর্বেই ব্যক্ত করেছি। তিনি স্বয়ং মহামায়ার আর এক রূপ। মাতু পাগলি এও বলেছিলেন যে আমি কখনোই ধনী হতে পারবো না বটে, তবে আমার বিদ্যার জোরে আমি মানুষের ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান বলে দিতে পারবো। এছাড়াও আমার উপর কোনো অপশক্তির কুদৃষ্টি পড়লে সেই বিষয়ে আগে থেকেই অবগত হতে পারবো। তবে সেই সব বিদ্যার অনেকখানি হ্রাস হয়েছে সে বলতে পারো নিজের দোষে। স্বীকার করতে বাধা নেই যে এক সময় আমার এই বটতলা লেনের বাড়ির সামনে মারোয়াড়ি এবং সম্ভ্রান্ত মানুষদের ভিড় লেগেই থাকত। যাই হোক, এমনই আজকের মতো এক রৌদ্রকর জল দিনে আমি দাওয়ায় বসে তামাক সেবন করছি। এমন সময় প্রত্যক্ষ করলাম একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি এসে বাড়ির সামনে থামলো। আমি কৌতূহল ভরা দৃষ্টিতে দেখলাম হলুদ পাঞ্জাবি এবং মালকোচা মারা ধুতি পরিধান করে একজন সৌম্য দর্শন মধ্যবয়স্ক পুরুষ সে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মানুষটি অভিজাত বংশভূত, সেই বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই বটে। তবে তার চেহারা উদ্ভ্রান্ত, চোখের দৃষ্টি শূন্য প্রায়, গাল দুটো ভিতরে ঢুকে গিয়েছে, মাথার চুল রুক্ষ। তিনি প্রায় উদ্ভ্রান্তের মতোই এদিক সেদিক দেখতে দেখতে আমার বাড়ির দ্বারে এসে জিজ্ঞেস করলেন, এটা কি ভূত পিশাচ সিদ্ধ ত্রিকালজ্ঞ তান্ত্রিক তারানাথের বাড়ি? তিনি সিদ্ধ পুরুষ এই খবর আপনাকে কে দিল? তাছাড়া ওনার সাথে আপনার কি প্রয়োজন? তিনি আমার পানে বেশ খানিকক্ষণ চেয়ে বললেন, প্রয়োজনটা একান্তই ব্যক্তিগত, তাই ওনাকে একবার ডেকে দিলে বিশেষ উপকৃত হতাম। আমি ওনাকে ভেতরে আসার আহ্বান জানিয়ে বললাম, আমি তারানাথ তান্ত্রিক। আপনি কোনো সমস্যায় জর্জরিত সেটি বেশ অনুধাবন করতে পারছি।
আপনার হাতটা একবার দেখি। আমার দিকে হতবম্ব হয়ে তাকিয়ে তিনি তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি তার হস্তরেখা বিচার করে বুঝতে পারলাম তার মঙ্গলে ভয়ঙ্কর দোষ লেগেছে। শুক্র নিম্নগামী, জীবনরেখার হঠাৎ করেই যেন পরিবর্তন ঘটেছে, যেটা আগে ছিল না। তার যে সম্মুখে সুনিশ্চিত মৃত্যু যোগ রয়েছে। আমি চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে এবার আমার বৃদ্ধাঙ্গুলি ললাটের ঠিক মধ্যবর্তী স্থানে স্থিত রেখে চোখ বুঝলাম। স্পষ্ট বুঝতে পারলাম এই বিপদ থেকে মুক্তি লাভ প্রায় অসম্ভব, তবুও তাকে উদ্ধার করা আমার একান্ত কর্তব্য বটে। তন্ত্র সাধনার সেই শুরুর দিন থেকেই আমি মানুষের মঙ্গলার্থে ব্রতী হয়েছি। আমায় যে আমার কার্য সম্পন্ন করতেই হবে। আমি চোখ খুলে এবার তাকে প্রশ্ন করলাম। মিথ্যে আশ্বাস আমি দেব না, তবে সামনে আপনার সমূহ বিপদ আমি দেখতে পাচ্ছি। আপনি দয়া করে সবটুকু আমাকে খুলে বলুন, আপনার নাম, পরিচয় এবং কোথা থেকে আগমন। আমার কথা শুনে এবার সেই ভদ্রলোক নিষ্পাপ শিশুর ন্যায় আমার পা জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। অস্ফুট স্বরে বলতে লাগলো, আমার দোষেই এই অভিশাপ আমি বয়ে এনেছি। অজ্ঞানতাবশত যে অন্যায় আমি করেছি, তার ফলে আমার গোটা পরিবারে বিরাজ করেছে শ্মশান ভূমির নিস্তব্ধতা। আমি ইতিপূর্বে জ্ঞাত হয়েছি আপনার বিষয়ে, লোকমুখে শুনেছি আপনার ভূয়সী প্রশংসা, আর তাই আপনার কাছে আমার আগমন। আমার নাম শ্রী জ্যোতিরঞ্জন দাস। পেশায় আমি আরোগ্যের ব্যবসায়ী। ছেলে স্ত্রী নিয়ে আমার সুখের পরিবার ছিল বলছি এই কারণে আমি বর্তমানে গৃহত্যাগী। শুধু আমার পরিবারই না, ওই গ্রামের বহু পরিবারের কর্তারা আজ বাস্তুহারা। সবাই গ্রাম ছেড়ে পলায়ন করেছে প্রেতের ত্রাসে। সেই গ্রাম এখন এক অভিশপ্ত ভূমি, যেখানে দিবারাত্র চলে ফিরে বেড়াচ্ছে আমাদেরই বংশোদ্ভূত আপনজন। আপনাকে ঘটনাটা তাহলে শুরু থেকেই বলি। আমাদের গ্রামের নাম বিলাসপুর। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে পড়ে সেই গ্রাম। শস্য শ্যামলা আমাদের মাতৃভূমি, সবুজ ফসলে পরিপূর্ণ। গ্রামের প্রায় প্রত্যেকেই সুখী পরিবার নিয়ে বাস করত। একদিন আমাদের গ্রামের নগেন পণ্ডিত গ্রামের পশ্চিম সীমান্তে যে বড় দিঘি রয়েছে, সেই স্থানে এক ঠাকুরের বিগ্রহ কুড়িয়ে পায়। কোষ্টি পাথরে গড়া সেই দেব বিগ্রহ দেখে আমাদের মনে হয়েছিল ইনি দেবতা বিশ্বকর্মা। আমাদের গ্রামে বেশ কয়েক ঘর ব্যবসায়ী পরিবার বাস করত। আমরা সকলে মিলে ঠিক করলাম ওনার এই মূর্তিকে নতুন রূপ দান দেব। বড় করে প্রতিষ্ঠিত করে নতুন এক মন্দির নির্মাণ করে ওনার পুজো করলে গ্রামের আর্থিক স্থিতির উন্নতি সাধন হবে। তাছাড়া দৈব বিগ্রহ নবরূপে সুসজ্জিত করে প্রতিস্থাপন করলে দৈব অনুগ্রহ লাভ করা যায়। বিশ্বকর্মা দেবতার এমন মন্দির ভারতবর্ষের বুকে অতি দুর্লভ বটে। ঘটনাটা ঘটতে শুরু করে কিছুকাল পর থেকে। একদিন একে একে গ্রামের প্রতিটি পরিবারের কর্তা স্বপ্নাদেশ পায় এক অপরূপ দেবতার, যার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা আমার সাধ্যাতীত। ঠাকুরমশাই, স্কন্ধ অবধি বিস্তৃত কেশ, পেশিবহুল সুঠামো দেহ তার। অঙ্গে ধারণ করে রয়েছে সোনার রক্ষবন্ধনী। এক হাতে তার নির্মাণ দণ্ড, অন্য হাতে বরাভয়ের মুদ্রা। সারা শরীর হতে ঠিকরে বেরোচ্ছে আলোক জ্যোতি। তিনি আমাদের জানালেন যে গ্রামের কল্যাণার্থে
প্রত্যহ রাতে তার বলির প্রয়োজন। রক্ত দিয়ে তার বিগ্রহকে স্নান করতে হবে। জানেন ঠাকুরমশাই, প্রথমে ভেবেছিলাম যে এত বছর ধরে বিশ্বকর্মার পুজো করে আসছি, কিন্তু তিনি তো কখনো বলি চাননি। পরের দিন আমরা গ্রামের সকল পুরুষ মিলে জড়ো হলাম নগেন পণ্ডিতের গৃহে। মন্দিরের সম্মুখের বটতলায় আমাদের সভা বসল। নগেন পণ্ডিত আমাদের জানায় যে তিনিও আমাদেরই মতো একইভাবে এই বিগ্রহের সন্ধান পান স্বপ্নাদেশের মাধ্যমেই। আমরা সকলেই ভাবি যে স্বয়ং নির্মাণের দেবতা আমাদের হস্তে পূজিত হতে চান। সেখানে আমরা তো নিমিত্ত মাত্র। স্বপ্নাদেশ অনুযায়ী বিধি অনুসারে তার পূজা আচ্ছা শুরু হয়। গ্রামের আর্থিক স্থিতির ক্রমোন্নতি সত্ত্বেই ঈর্ষার কারণ হয়ে ওঠে প্রতিবেশী গ্রামের কাছে। পর্যায়ক্রমে তার মহিমার কথা দিকে দিকে বিস্তারিত হতে থাকে হাওয়ার বেগে। প্রত্যহ রাতে আমরা চাক বলি দিতে থাকি। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল ঠাকুরমশাই, কিন্তু গোল বাঁধল তারপর থেকেই। একদিন সকালে উঠে দেখতে পেলাম আমাদের পরিবারের প্রত্যেকে, আমার স্ত্রী এবং পুত্র ভয়ানক অসুস্থ হয়ে পড়েছে। সারা শরীর জুড়ে লাল লাল চাকা চাকা দাগ, যেন কেউ তপ্ত লোহার শলাকা দিয়ে তাদের সারা শরীরে ছ্যাঁকা দিয়েছে। হঠাৎই এমন এক চর্মরোগের কারণ বুঝতে পারলাম না জানেন, কিন্তু আমার কিন্তু কিচ্ছুটি হয়নি। সম্পূর্ণরূপে সুস্থ এবং স্বাভাবিক ছিলাম আমি। যেমনটি আমায় এখন দেখছেন ঠিক তেমন। আর শুধু আমার পরিবারই নয়, প্রতিটি পরিবারের গৃহকর্তা ছাড়া প্রত্যেকে অসুস্থ হতে শুরু করে। শুরু হয় ভেদ বমি। ধীরে ধীরে ক্রমান্বয়ে এই অজানা দুরারোগ্য ব্যাধি গ্রামে ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী গ্রামগুলো এতে রক্ষে পায়নি। এমতাবস্থায় নগেন পণ্ডিত আমাদের জানায় যে দেবতা নাকি রুষ্ট হয়েছেন। এইবার তিনি মানুষের রক্তে স্নান করতে চান, তবেই তিনি তুষ্ট হবেন। আমরা গৃহকর্তারা পালা করে নিজেদের হাত কেটে রক্ত দিয়ে দেবতাকে তুষ্ট করার আপ্রাণ চেষ্টা চালাতে থাকি। যতটুকু আর্থিক উন্নতি সাধন করেছিলাম, ধীরে ধীরে সেই ধনভাণ্ডার ফুরিয়ে যেতে থাকে। আমরা বিপাকে পড়ি। এইভাবে চলতে থাকলে তো একদিন প্রত্যেকে মারা পড়ব। ঘরের চাল বাড়ন্ত, কোষাগার শূন্য প্রায়। এদিকে একের পর এক ঘর হতে উঠেছে কান্নার রোল। শ্মশানের চিতায় জ্বলছে আমাদের আপনজনেরা। গ্রামের কবিরাজের নিজের গৃহেও অবস্থা তথৈবচ। তিনিও হারিয়েছেন তার একমাত্র মা মরা মেয়েকে। এদিকে আমার স্ত্রীও মারা গিয়েছে। পুত্র এতটাই অসুখ যে তাকে অন্যত্র স্থানান্তরিত করা প্রায় অসম্ভব। একদিন রাতে চোখে ঘুম লেগে এসেছিল। চাঁদের জ্যোৎস্না মেখে মৃত গ্রামে আজ যেন নতুন রূপে সেজে উঠেছে। সেই দিনটি ছিল খোজাগরি পূর্ণিমার রাত। আমি অসুস্থ ছেলের পাশে ঘুমিয়েছিলাম। হঠাৎ দেখতে পাই, না, ঠিক চোখে দেখেছি বলা ভুল, শুনতে পাই এক মোহময়ী বাঁশির সুর। আমার পাশে শুয়ে থাকা রুগ্ন প্রায় অসুস্থ ছেলে হঠাৎ বিছানা থেকে উঠে পড়ে। দুই চোখের মণি নীলাভ, মন্ত্রমুগ্ধের মতো হেঁটে যায় দ্বার লক্ষ্য করে। আমি তাকে পেছন দিয়ে ডেকে উঠি, খোকা যাস না, ফিরে আয়। কিন্তু সে আমার কথার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে
ধীরে ধীরে দ্বার উন্মুক্ত করে বাইরে বেরিয়ে গেল। আমিও তাকে অনুসরণ করলাম। বাইরে বেরিয়ে দেখলাম এক পৈশাচিক দৃশ্য। আমার আমার স্ত্রী, হ্যাঁ ঠাকুরমশাই, আমার আমার মৃতা স্ত্রী হেঁটে চলেছে সামনের দিকে। শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন, শরীর থেকে খসে খসে পড়ছে মাংসপিণ্ড। মাংস পচা দুর্গন্ধে আমার যেন বমি চলে এলো ঠাকুরমশাই। তার দুই পা শূন্যে ভাসছে, যেন মাটি থেকে খানিক ওপরে ভাসমান অবস্থায় সেই ভয়ালো বিভীষিকা চলেছে গ্রামের পশ্চিম প্রান্তে স্থিত সেই বিশ্বকর্মা মন্দিরের প্রাঙ্গণে। আমার ছেলেও যেন মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে হেঁটে চলেছে। আমি একবার বাধা দেবার চেষ্টা করলাম। দৌড়ে গিয়ে তার হাত ধরে ঝাঁকিয়ে সেই ঘোর ভাঙানোর চেষ্টা করতেই সে আমার গলা এক হাতে ধরে শূন্যে তুলে ফিস ফিস করে বলে উঠল, পুনর্নির্মাণ, মানব শরীরের পুনর্নির্মাণ করতে চলেছে। কোন অর্বাচীন তুচ্ছ মানব আমায় রোধ করবে? এত স্পর্ধা কার? তার গলা শুনে আমি আবারও চমকে উঠলাম। এই যে তার গলা নয়, হতেই পারে না। কঠিন অথচ মিহি, পৈশাচিক অথচ দৈবিক সেই কণ্ঠে ঝরে পড়ছে এক অপরূপ মোহময় স্নিগ্ধতা। এও যে অসম্ভব। একদিকে সৃষ্টির রূপ, অপর প্রান্তে ধ্বংসের আভাস। আমি ধপ করে মাটিতে পড়ে যেতেই দেখি আমার ঠিক পাশে দণ্ডায়মান কাঠের পুতুলের মতো কবিরাজের মেয়ে মালতী। সারা শরীর জুড়ে দগদগে লাল ঘা, দাউ দাউ করে জ্বলছে সেই শরীর, চোখের দৃষ্টি স্থির। সেও চলেছে তাদের অনুসরণ করে সেই মন্দিরের প্রাঙ্গণে। একে একে প্রতিটি বাড়ির মৃত এবং অসুস্থ ছেলেমেয়ের দল হেঁটে চলল সেই সুর অনুসরণ করে। ইতিমধ্যেই অনেকেই গ্রাম ছেড়ে শহরে পালিয়েছে। আমার মতন কিছু অভাগা মাটি আঁকড়ে পড়ে রয়েছে গ্রামের বুকে। চারিদিকে চোখ বুলিয়ে দেখলাম গ্রামের শ্মশান থেকে একে একে মৃত গলিত সব হেঁটে চলেছে গ্রামের মেঠো পথ ধরে সেই বাঁশির টানে। আমি আবারও উঠে দাঁড়িয়ে তাদের পিছু পিছু চললাম। মন্দিরে পৌঁছতেই দেখি এক সৌম্য দর্শন পুরুষ তার নির্মাণ দণ্ডটি মুখে নিয়ে বাঁশির মতো করে এক টানা অদ্ভুত একটি সুর বাজিয়ে চলেছে। এক এক করে মৃত এবং অসুস্থ মানুষের দল তার কাছে গিয়ে তার পায়ের সম্মুখে লুটিয়ে পড়ছে। এক সময় তিনি থামলেন। এবার তাদের দিকে তাকিয়ে স্মিত হেসে তিনি বললেন, সৃষ্টির বিরাজমান, আমি স্বর্গের নির্মাণ মানি না। দেবতা বিশ্বকর্মারই তুচ্ছ নির্মাণ কার্য। আমায় যখন স্মরণ করা হয়েছে, পূজিত হয়েছে এই ধরাধামে, আমি আমার মতো করে নবনির্মিত মনুষ্য দলের সৃষ্টি করব। আমি হব তাদের ঈশ্বর, তাদের একমাত্র আরাধ্য দেবতা। তোমরাই হবে আমার নির্মিত প্রথম মানব সন্তান। তোমরা হবে আমার আজ্ঞাবহ। তোমরা ঘটাবে এক বিপুল পরিবর্তন গোটা বিশ্ব জুড়ে। অদ্ভুত লাগলো ঠাকুরমশাই, যে স্বয়ং বিশ্বকর্মা নিজের সৃষ্টিকে তুচ্ছ জ্ঞান করে আবারও এই সৃষ্টিকে নিজের হাতে গড়তে চাইছেন। তার থেকেও আশ্চর্যের বিষয়, তিনি নিজেকে অন্য রূপে তুলে ধরেছেন। অর্থাৎ নিজের পরিচয়, যে রূপে তিনি সৃষ্টির আদি স্তর থেকে পূজিত হয়ে আসছেন, সেই পরিচয় অস্বীকার করছেন। কিন্তু কেন? এরপর যা প্রত্যক্ষ করলাম, আমি আর সেই স্থানে একা দাঁড়ানোর সাহস পেলাম না ঠাকুরমশাই।
দেখলাম তিনি তার নির্মাণ দণ্ডটি ছুঁয়ে দিচ্ছেন উপস্থিত প্রত্যেকের শরীর লক্ষ্য করে, এবং চোখের নিমিষে তারা পরিণত হচ্ছে নরকের ভয়ঙ্কর পিশাচ রূপে। তাদের প্রত্যেকের মস্তকে অবস্থান করছে শিং, 4টি করে তীক্ষ্ণ নখর বিশিষ্ট হাত। পায়ের স্থানে শুধু একরাশ নীলাবধ আর আস্তরণ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তাদের স্কন্ধে শোভা পাচ্ছে একজোড়া করে কালো ডানা। শরীরের গাত্রবর্ণ নীল, মুখের ভেতরে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁতের সারি। এবার 4 হাত জড়ো করে তারা সেই দেবতার সামনে নতজানু হয়ে বসল। শরীরের আমূল পরিবর্তন প্রত্যক্ষ করে আমি যার পরনাই ভয়ভীত হয়ে দ্রুত সেই স্থান হইতে পলায়ন করে সেই রাতেই নগেন পণ্ডিতের গৃহে আশ্রয় নিই। নগেন পণ্ডিত ছিলেন বেদজ্ঞ এবং নানাবিধ শাস্ত্রে পণ্ডিত। তিনি অকৃতদার, বাড়িতে একাই থাকেন। বিশ্বকর্মা দেবতার সেই কোষ্ঠী পাথরের বিগ্রহ তিনি ঘরেই রেখে বিধিসম্মতভাবে পূজা আর্চা করতেন। মন্দিরের সেই অনুরূপ সুবিশাল বিগ্রহটি গ্রামের সচ্ছল ব্যবসায়ীরা পুনর্নির্মাণ করেছিলেন। সেটিকেই আমরা সবাই দেবতা জ্ঞানে পুজো করতাম। এই মহামৃত্যু যোগ শুধুমাত্র আপনার একার পুজোর ফলে হয়নি, এর পেছনে নিঃসন্দেহে রয়েছে আরও কোনো বড় চক্রান্ত। আপনি যার কথা মুহূর্তকাল পূর্বেই আমার নিকট ব্যক্ত করলেন, তিনি স্বর্গ নির্মাণকর্তা বিশ্বকর্মা দেবতার চায়, সেই বিষয়ে নিশ্চয়ই আপনার মনেও আর কোনো মাত্র সন্দেহের অবকাশ নেই আশা করি। বিশ্বকর্মা নির্মাণের দেবতা, স্বর্গ মর্ত পাতাল জুড়ে যিনি দেবতা জ্ঞানে পূজিত, যার সৃষ্ট অস্ত্র দ্বারা সংহার হয়েছে রক্তবীজ, শুম্ভ নিশুম্ভের ন্যায় পরাক্রমী অসুর। দেবতাদের হস্তে যে নানাবিধ দৈবিক অস্ত্র শোভা পায়, যা দিয়ে তারা অশুভ শক্তির বিনাশ করে এই ব্রহ্মাণ্ডে শান্তি বজায় রেখেছেন, সেই সমস্ত যে তারই দ্বারা নির্মিত। বিশ্বকর্মা যিনি ঋষির শরীরের মজ্জা হতে সৃষ্ট করেছেন দেবরাজ ইন্দ্রের বজ্র, নির্মাণ করেছেন স্বর্গের অপরূপ নৈসর্গিক স্থাপত্য, তিনি কি মর্তলোকের সাধারণ মানুষদের ক্ষতি সাধন করতে তৎপর হবেন? আপনাদের মতো ছোট বড় ব্যবসায়ীরা যার পূজার দ্বারা লাভ করেন ধন রত্ন ঐশ্বর্য, তাঁর পূজা সম্পন্ন হয় শরৎকালের মহালয়ার পূর্বে, যখন সারা পৃথিবী তথা প্রকৃতি স্বয়ং দেবী দুর্গার আগমনের ঘ্রাণ মেখে নবরূপে সেজে ওঠে। উপযুক্ত সময় ব্যতীত তার পুজো যে শাস্ত্র মতে অনৈতিক। আমি আপনার কাছে গ্রামে পূজিত সেই দেবতা কে সেটি জ্ঞাত হবার পূর্বে জানতে চাইব, সম্প্রতি কি তার পূজার পশ্চাৎ কোনরূপ নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল ওই গ্রামে? সেটি হতে পারে কোনো বাড়ি কিংবা প্রস্তর মূর্তি স্থাপত্য, অথবা এমন কোনো বস্তু যা ভীষণ প্রয়োজনীয়। ঠাকুরমশাই, আপনি যে রূপ নির্মাণ কার্যের প্রসঙ্গ উত্থাপন করেছেন, তাতে আমার একটি বিশেষ ঘটনার কথা মনে পড়ছে। অনুমতি পেলে আপনার নিকট ব্যক্ত করতে পারি। বেশ, আপনি বলুন। সবটা না জেনে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করতে চাই না। আমি তন্ত্র দীক্ষা নেওয়ার সময় একটি বিষয় অনুশীলন করেছি, সেটি হলো অপদেবতা হোক কিংবা অসুর, তাঁরা যদি মর্তলোকের কারোর দ্বারা পূজিত হন, তাহলে আমি ধর্মমত এবং বিশ্বাসে কোনো রূপ আঘাত না দিয়ে সমাধানের চেষ্টা করি। আসলে আমি করি বলা ভুল, আমায় দিয়ে স্বয়ং মহামায়া করিয়ে নেন। আমি তো নিমিত্ত মাত্র, কোনো সাধকের অহম বোধ শোভা পায় না। আপনি যেরূপ প্রয়োজনীয় স্থাপত্য নির্মাণের কথা বলছেন, তেমন বলতে গেলে আমাদের গ্রামের পূর্ব দিকে রূপনারায়ণ নদী রয়েছে। স্রোতস্বিনী তটিনীর জলধারায় গ্রামের জমি আজ সিক্ত। নদী কেন্দ্রিক বাসভূমি হওয়ায় বর্ষাকালে আমাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হতো ঠাকুরমশাই। রাস্তাঘাট জলে ভেসে যেত, প্রায় বন্যার প্রকোপ লেগেই থাকত।
তাই গ্রামের কিছু মাথা এবং নগেন পণ্ডিতের নির্দেশে আমরা সেই সেতু বন্ধন দ্বারা নদীর ওপার এবং এই পার বরাবর এক বাঁশের সেতু নির্মাণের ব্যবস্থা করি। তবে বারংবার আমাদের প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে। যখনই লোক লস্কর লাগিয়ে সেই সেতুর কাজ সুসম্পন্ন হয়, তারপরই কোনো এক অজানা কারণে পরের দিনই দেখা যায় স্রোতগর্ভে সেটি ভেঙে তলিয়ে গিয়েছে, যার কারণ আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। তারপরই নগেন পণ্ডিতের স্বপ্নাদেশ সেই দৈব বিগ্রহের সন্ধান লাভ এবং পরবর্তী সময়ে তার প্রতিমূর্তি গঠন করে তাকে পূজা করা। এসব তো আগেই বলেছি। যথাযথ পূজাবিধি সুসম্পন্ন করার পর নগেন পণ্ডিত বিধান দিলেন যে বিপদ কেটে গিয়েছে, আমরা নবরূপে আবারও সেতু নির্মাণ কার্য শুরু করি এবং অদ্ভুতভাবে অতি স্বল্প সময়ের ব্যবধানে সেটি সম্পন্ন হয়। প্রতি রাতে আমরা পালা করে মন্দিরে গিয়ে দেবতার সামনে পশু বলি দিতে থাকি এবং পর্যায়ক্রমে প্রত্যেকেই তার সুফলও পাই। মনে যে প্রশ্ন এসেছিল তা নয়, তবে মনে দ্বিধা নিয়ে তো আর দেব পুজো হয় না। সেদিন রাতে অমন এক ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করার পর আমি নগেন পণ্ডিতের বাড়ি এসে আশ্রয় ভিক্ষা করি। তিনি রাজি হন। তাকে সব খুলে বলতেই তিনি অভয় দিয়ে বলেন, প্রভু যে নবনির্মাণ কাজে ব্রতী হয়েছেন, তার আশীর্বাদে তো আজ গ্রামের সেতু বন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। গ্রামের প্রতিটি গৃহস্থ বাড়ি, যেমন কামার, স্বর্ণ ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকে নিজ নিজ ব্যবসায় লাভবান হন। যথাক্রমে পূজাবিধি অনুযায়ী তিনি মানব রক্তে নিজের তৃষ্ণা নিবারণ করতে উদ্যত হন এবং প্রতিটি বাড়ির কর্তার ওপর সেই দায়িত্ব বর্তায়। আমি স্বয়ং নিজ রক্তে প্রভুর তৃষ্ণা নিবারণ করে আসছি। তারপরেও এই হেন অবস্থায় পড়তে হবে, এও যে স্বপ্নের অতীত। তবে আমি আমার সাধনার দ্বারা জ্ঞাত হয়েছি যে ঈশ্বর কর্তৃক সৃষ্ট এই দুনিয়ার প্রতিটি সৃষ্টি তিনি নিজের মনের মতন করতে চান। তাই এই হেন পরিস্থিতি উপস্থিত। তাকে যে ইচ্ছা বিরুদ্ধ কোনো কাজ করতে নিষেধ করা যাবে না, তাকে তার ইচ্ছে সম্পন্ন করতে দিতেই হবে। এছাড়া একটি উপায় অবশ্য আছে। এইবার ভিন্ন গায়ে তথা পার্শ্ববর্তী তালুকে তার নামগান ছড়াতে হবে, যাতে তিনি তুষ্ট হন এবং তার এরূপ অভিপ্রায় থেকে তিনি দূরে থাকেন। আপনি কি সেই রূপ কার্য করলেন? না ঠাকুরমশাই, এমন স্বার্থান্বেষী অপকার্য যে আমার দ্বারা সম্পন্ন হবে না সে আগেই আমি জানতাম। তাই সেই রাতেই গ্রাম হতে পলায়ন করি এবং কলকাতা এসে আপনার ঠিকানা খুঁজে সাহায্যের প্রার্থনা জানাই। আপনি এখন সবটাই জানেন ঠাকুরমশাই। আমার ছেলেকে ফিরে পাবো না সে বিষয়ে আমি সম্পূর্ণ অবগত। তবু আমি চাই এর একটা বিধান হোক। মানব শরীরের এমন পরিবর্তন ঘটতে থাকলে যে পরবর্তীকালে ইতিহাসই বদলে যাবে। ধরাধামে নেমে আসবে নরকের অন্ধকার। আপনি আজই চলুন ঠাকুরমশাই, আপনি আজই চলুন। খরচ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না। আপনার যাতায়াত বাবদ সমস্ত খরচ আমিই দেব। তাছাড়া আপনাকে আপনার প্রাপ্য দক্ষিণা থেকেও বঞ্চিত করব না। আমি সহাস্যে বলে উঠলাম, দক্ষিণা প্রাপ্তির আশায় আমি কোনো কাজ করি না। হ্যাঁ, স্বয়ং মহামায়া আমায় মানুষের মঙ্গল সাধনার কাজে নিযুক্ত করেছেন। আমি তো তার একনিষ্ঠ সেবক মাত্র। সেদিনই আমি আর জ্যোতিরঞ্জন বিলাসপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হই। পথের বর্ণনা অনাবশ্যক, তাই দিলাম না। গ্রামে পৌঁছতেই লক্ষ্য করলাম গ্রামের বাতাস ভীষণ ভারী, শ্বাস নেওয়াটাই দুষ্কর। বাতাসে ভেসে বেড়াচ্ছে শ্মশানের মৃতদেহের ছাই এবং পোড়া মাংসের গন্ধ। বাতাসে নাক টেনে বুঝতে পারলাম এ কোনো সাধারণ অপশক্তির কর্ম নয়। এর পিছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র, যার পূর্বাভাস আমি পূর্বেই আমার ওই বটতলা লেনের বাড়িতে বসে পেয়ে গিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই জানো, আমি আমার এই বাড়িতে যেই স্থানে উপনীত হয়ে তোমাদের আমার বহুল অভিজ্ঞতা সমৃদ্ধ কাহিনী তুলে ধরি,
সেই স্থান অতি পবিত্র। এটি আমার পঞ্চমুণ্ডির সাধন স্থল, যেখানে বসে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে থাকা নানাবিধ কর্মকাণ্ডের খবর পাই। তাই আমার তোমাদের মতো বার্তা প্রেরক যন্ত্র, যাকে তোমরা টেলিফোন বলো, সেটির প্রয়োজন হয় না। এই যেমন আমি আগেই জ্ঞাত ছিলাম যে তোমাদের আজ আগমন ঘটবে, সেটাও এই সকালেই সেই বিষয়ে আগেই জানতাম। তাই তোমাদের জন্য এই আহার আদি ব্যবস্থা করি। তারানাথ এবার আমার দিকে তাকিয়ে বললে, বিভূতি, তুমি এবং তোমার স্ত্রী যেই স্থাপত্য শিল্পের এত ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ, যা দেখে তোমাদের চক্ষু এবং আত্মা বড়ই তৃপ্ত, তবুও তোমাদের মনের মাঝে কালো মেঘের আস্তরণে জমে থাকা প্রশ্নের ভিড় আমি এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি। যেই স্থাপত্য এবং শিল্পকলায় লেগে রয়েছে নিরীহ মানুষের রক্ত, তার সার্থকতা কোথায় বলতে পারো? তবে তোমার মনে চলতে থাকা প্রশ্নের উত্তর তুমি আমার এই কাহিনীর পরবর্তী অংশে পাবে বলেই আমার অনুমান। ততক্ষণে সমস্ত খাদ্য আমাদের উদরস্থ হয়েছে। রন্ধন শিল্পর অপূর্ব মাধুর্য যে আমাদের তৃপ্ত করে, এও যে এক শিল্পীর কারিগরি। তবে সেটি কোনো লোহাসুর নামক দাবনার বদান্যতায় কিনা সেই বিষয়ে বলতে পারি না। তারানাথ এবার খালি হয়ে যাওয়া ঘরঘরায় পুনরায় তামাক ভরতে ভরতে পাশে রাখা পাসিংশোয়ের প্যাকেটের দিকে তাকিয়ে বললে, বুঝলে, এই যে তামাকজাত দ্রব্যের এত চাহিদা, এত তার ব্যবহার এবং সেবনের নানাবিধ প্রক্রিয়া, এও যে এক ধরনের শিল্প। এই যে আমি সিগারেট ছেড়ে কুলকের ভেতরে এত কষ্ট করে তামাক ভরে সেবন করছি, এও যে এক শিল্প বটে। যদিও তামাকজাত দ্রব্যাদি সমাজের পক্ষে অকল্যাণকর এবং আমিও ব্যক্তিগতভাবে কাউকে এই বস্তু সেবন করার অসৎ পরামর্শ দেব না, ঠিক যেভাবে বিপথে চালিত করেছিলেন বিলাসপুর গ্রামের নগেন পণ্ডিত। কথাগুলো দ্রুততার সাথে শেষ করে ঘরঘরায় অগ্নি সংযোগ করে এক মুখ ধোঁয়া ছেড়ে তারানাথ বললেন, পথে যেতে যেতে চোখে পড়ল শস্য শ্যামলা গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। তোমরা যারা কলকাতায় বড় হয়েছ, তারা গ্রামের পরিবেশ সম্পর্কে সেইরূপ পরিচিত নও। তবে আমার জন্ম এবং বেড়ে ওঠা গ্রামের মাটিতে। গ্রামে প্রবেশ করার পথে তেজস্বিনী সেই রূপনারায়ণ নদীর ওপরে নির্মিত সেই সেতুর উপর দিয়ে পার হওয়ার সময় লক্ষ্য করলাম সেই সেতু কোনো সাধারণ বাঁশের সেতুর মতো নয়, বরং পাথরের পাটাতনের গায়ে খোদিত রয়েছে এক দেবের মূর্তি, যার আদল শরীরে রয়েছে বক্ষ বন্ধনী, স্কন্ধ অব্দি বিস্তৃত কেশ, বাম হস্তে ধারণ করে রয়েছে একটি দণ্ড এবং ডান হস্ত বরাভয়ের মুদ্রায় তিনি সকল বিশ্ববাসীকে যেন আশীর্বাদ করছেন। বুঝতে পারলাম এই পরিকল্পনা কার। মনে পড়ল রামায়ণের সেই সেতু বন্ধনীর কথা, যেখানে লঙ্কা যাওয়ার পথে যে সুবিশাল সমুদ্র পড়েছিল, সেটি পার করার সময় রামচন্দ্র এবং তার বানর সেনাকে যারপরনায় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তখন তারা পাথরের গাত্রে শ্রীরামের নাম নামাঙ্কন করে সমুদ্রের গায়ে ভাসিয়ে দিয়েছিল এবং নির্মিত হয়েছিল দ্বাপর যুগের রাম সেতু। যদিও তার আগে রামচন্দ্রকে সমুদ্রের দেবতার আরাধনা করে তাকে তুষ্ট করতে হয়েছে, এই প্রস্তর নির্মিত সেতু সেই পুরনের স্মৃতি বহন করে চলেছে। তবে রাম সেতু সৃষ্টির ইতিব্যঞ্জক নির্দেশিকা হলেও এই সেতু যে ধ্বংসাত্মক ইতি বহন করছে, সেই বিষয়ে আর কোনো দ্বিরুক্তি নেই। সে যাই হোক, জ্যোতিরঞ্জনের গৃহে প্রবেশ করার পর দেখলাম সেই গ্রামে সে এবং গুটি কয়েক মানুষ ছাড়া সেই স্থান প্রায় জনশূন্য। কেউ কেউ গ্রাম ছেড়ে শহরে পালিয়েছে, তো কেউ আবার পাশের গ্রামে। অধিকাংশ বাড়িতেই
গৃহকর্তারা তাদের পরিজনদের হারিয়ে উন্মাদ প্রায়। গ্রামে ফসল তো আছে, কিন্তু চাষাবাদ করার মতো কেউ আর অবশিষ্ট নেই। জ্যোতিরঞ্জনের বাড়িরও অবস্থা তথৈবচ। স্ত্রী পুত্রকে তো আগেই হারিয়েছিল। বাড়ির যে গুটি কয়েক ভৃত্য ছিল তারাও আর নেই। জ্যোতিরঞ্জনের ইতস্তত ভাব লক্ষ্য করে বুঝতে পেরেছিলাম এখানে থাকতে গেলে স্নানাহারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। আমি অভয় দিয়ে বললাম, শোনো জ্যোতিরঞ্জন, তোমায় আমার খাদ্যাভ্যাস নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমরা নিজেরাই নিজেদেরটা করে নিতে পারবো। ঘরে পর্যাপ্ত রসদ আছে তো? ঠাকুরমশাই, আপনাকে সেসব নিয়ে চিন্তিত হতে হবে না। আমি দুজনের রান্নাই করতে পারবো। আমায় দয়া করে আপনার সেবা করার সুযোগ দিন অন্তত। জ্যোতিরঞ্জন, তোমার মনে এখন বিষাদের ছায়া বিরাজ করছে। এতগুলো অপমৃত্যু নিজের চোখে দেখেছো তুমি। যাই হোক, চিন্তা করো না, সেই সবের একটা ব্যবস্থা হয়ে যাবে। তবে তার আগে আমি গ্রামের সেই মন্দিরে একবার যেতে চাই। আমার কথা শুনে জ্যোতিরঞ্জন জবাব দিল, আগে স্নানাহার সম্পন্ন করে কিছু মুখে দিন, তারপর আমরা দুজনেই যাব সেখানে। আমি বাড়ির কলতলায় গিয়ে স্নান আদি সম্পন্ন করতেই শীতল জলের স্পর্শে এক নিমেষে পথের ক্লান্তি দূরীভূত হলো। ঘরে এসে দেখলাম ততক্ষণে জ্যোতিরঞ্জন খাবারের আয়োজন সম্পন্ন করেছে। আলু ভাতে ঘি আর সাথে বেগুন ভাজা। এমন এক পরিস্থিতিতে এরূপ অতিথি আপ্যায়ন সত্যি প্রশংসার যোগ্য। আমি আর জ্যোতিরঞ্জন একসাথে মধ্যাহ্ন ভোজ গ্রহণ করে বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। কানের পাশ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। সেইখান থেকে এক রাস হিমেল হাওয়া এসে দেহ মনের শান্তি দূরীভূত করলো। তবে দুশ্চিন্তার কালো মেঘ আমার চোখেও ঘনিয়ে এসেছে, কারণ আর কিছুকাল পরেই যে রাত্রি নামবে এবং রাতের আঁধার চিরে নেমে আসবে নরকের বিভীষিকা। শোনা যাবে সেই বাঁশি মোহময়ী সুর, যার টানে একের পর এক ধেয়ে আসবে বিশ্বকর্মার প্রতিরূপ দ্বারা গঠিত এক নতুন মানব রূপ, যার কপালে শোভা পায় দুটি সিং, যার গাত্রবর্ণ নীলাভ এক সুরভির দ্বারা বেষ্টিত, কোমর থেকে নিচের অংশে কোনো পা নেই। সেই জায়গায় অবস্থান করে নীল ধোঁয়ার কুণ্ডলী। স্কন্ধর দুই পাশে একটি করে কালো ডানার, চারটি হাত, যার প্রতিটি আঙুলে রয়েছে ছুরির মতো তীক্ষ্ণ ধার নখ। গ্রামের মন্দিরে পৌঁছে দেখলাম এক সৌম্য দর্শন দেবতার সম্মুখে নত জানু হয়ে বসে রয়েছে ষাটোর্ধ্ব এক ব্যক্তি। গায়ে উত্তরীয় এবং উপনয়ন স্পষ্টতই জানান দেয় তিনি ব্রাহ্মণ এবং এই মন্দিরের তথা গ্রামের একমাত্র পুরোহিত নগেন পণ্ডিত। সে ভিড় করে এক মনে কি যেন মন্ত্র পাঠ করে চলেছে। মন্দির চাতালে পা দিতেই হঠাৎ শূন্য পাথুরে মেঝে থেকে কিছু একটা আমার পায়ে এসে বিঁধতে আমি যন্ত্রণায় পা ধরে সেখানেই বসে পড়লাম। রক্ত গড়িয়ে যেতে লাগলো সেই দেব বিগ্রহের সামনে। রক্তের ধারা বইতে বইতে এসে থামলো সেই বিগ্রহের পাদদেশে, যেখানে হাঁটু ঘিরে বসেছিলেন নগেন পণ্ডিত। এইবার যেন তার ধ্যান ভঙ্গ হলো। জ্যোতিরঞ্জন প্রায় সাথে সাথেই তার পরিহিত পোশাক থেকে এক খণ্ড কাপড় ছিঁড়ে নিয়ে আমার ক্ষত স্থানে বেঁধে দিল। ততক্ষণে নগেন পণ্ডিত উঠে দাঁড়িয়েছে, আমার দিকে তাকিয়ে চোখে বিস্ময়ের সাথে খানিক কৌতূহল দৃষ্টিতে মুখে একটা চুকচুক করে অদ্ভুত আওয়াজ তুলে বলল, লেগেছে বুঝি? আসলে অনেককাল মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করা হয়ে ওঠে না, তাই এরূপ রক্তপাত ঘটল। এর জন্য আমি অতিশয় দুঃখিত। সত্যি দুঃখ প্রকাশের মধ্যে যে সহমর্মিতার ভাষা লুকিয়ে থাকে আমাদের চোখ সেটা জানান দেয়। তবে মিথ্যে স্নেহশীল দৃষ্টি কপটতা প্রকাশ করে এটি আমরা সকলেই জানি। আমার চোখেও সেটি ধরা পড়ল বটে, তবে মুখে কিছুই বললাম না।
শুধু অবাক হয়ে দেখলাম যে দেব বিগ্রহের সামনে থেকে অদৃশ্য হয়েছে সেই রক্তধারা, যেন এইমাত্র কেউ সেটা চোখের নিমেষে শুষে পান করে তার দীর্ঘদিনের তৃষ্ণা নিবারণ করেছে। বিগ্রহের দিকে তাকিয়ে চমকে উঠলাম এবার। জ্যোতিরঞ্জনের মুখে এবং সে দুপার হওয়ার সময়কালে সেই দেবী মূর্তির প্রতিচ্ছবি দেখেছিলাম বটে, তবে আমার সম্মুখে দণ্ডায়মান সেই দেব বিগ্রহ কোনো এক অতি সুদর্শন দেবতার বলেই প্রথম দর্শনে গণ্য হয়। তবে এটি যে ভ্রম ছাড়া আর কিছুই নয় সেই বিষয়ে আগেই অবগত হয়েছি। বিশ্বকর্মার প্রতিরূপ এই দেব বিগ্রহের বক্ষে যে বক্ষ বন্ধনী অবস্থান করছে, এ যে আরো আশ্চর্যের বিষয়, বুঝলে? কারণ প্রাচীন মহাভারত কাব্যে স্বয়ং কর্ণের অভেদ্য অজেয় এই বক্ষ বন্ধনী স্বয়ং সূর্য দেবতার দান, এবং এর নির্মাণ কর্তা সেই দেবতা বিশ্বকর্মা, যিনি সূর্যের তেজ দিয়ে প্রস্তুত করেছিলেন এই দেহ বন্ধনী। পরবর্তীকালে দেবরাজেন্দ্র ছলে তার থেকে সেটি নিয়ে নেয় এবং তারপর সেই বক্ষ বন্ধনীর বা সৌর কবচের কি হয়েছিল সেই বিষয়ে কেউ জানে না। বহু প্রচলিত গাথায় এও বলা আছে যে স্বর্গে যখন বিশ্বকর্মা দেব অনুপস্থিত ছিলেন, সেই সময় নরক থেকে আহ্বান জানানো হয়েছিল সেখানকার নির্মাণকারক বা কারিগর লোহাসুরকে। লোহাসুরের সহায়তায় স্বর্গের বাকি নির্মাণ কার্য সুসম্পন্ন হলে দেবরাজ ইন্দ্র তাকে বর প্রদান করেন যে তিনি হবেন সকলের অবদ্ধ এবং স্বর্গ, মর্ত এবং পাতাল লোকের দ্বার তার জন্য সদাই উন্মুক্ত থাকবে। এইবার তার এই বক্ষ বন্ধনী দেখে আমার এই রূপ জ্ঞাত হলো যে এই বর্ম দেবরাজ কর্তৃক আর এক দান, যা তিনি ছলে কর্ণের নিকট আদায় করেছিলেন, যাতে মহাভারতের যুদ্ধে সহজেই তার পরাজয় নিশ্চিত করা যায়। আমি বুঝতে পারলাম আমার সম্মুখে অবস্থান করছে যেই দেবতার বিগ্রহ, তিনি পুরাণের সেই লোহাসুর। তার প্রতিকৃতি অনেকটা বিশ্বকর্মা দেবের মতো হলেও আদতে তিনি রাক্ষস কুলের পূজনীয়। মর্তলোকে তার আগমন নিশ্চয়ই এখানকারই কেউ নিশ্চিত করেছে, এবং সেটা নিজ স্বার্থে। আমি নিজেকে সংযত করে উঠে দাঁড়িয়ে নগেন পণ্ডিতের চোখের পানে তাকিয়ে বললাম, আপনি বোধ করি এই মন্দিরের পৌরোহিত্যের দায়িত্বে রয়েছেন, গ্রামের একমাত্র পুরোহিত নগেন পণ্ডিত। আগে হ্যাঁ, আমি নগেন পণ্ডিত। পাশাপাশি প্রতিবেশী গ্রামেরও আমি একমাত্র পুরোহিত। তা বেশ, আমি তারানাথ তান্ত্রিক, কলকাতা হতে আগমন এবং বর্তমানে জ্যোতিরঞ্জন বাবুর অতিথি। অনেক শুনেছি এই গাঁয়ের ব্যাপারে জ্যোতিরঞ্জনের মুখ থেকে। এমন এক দুর্ভাগ্যজনক অপঘাতে মৃত্যুর ঘটনা খুব কমই শোনা যায়। আমি সেই বিষয়টি জ্ঞাত হওয়ার পরেই স্বচক্ষে দেখতে এবং এর একটা স্থায়ী সমাধান সূত্র বের করতেই এসেছি। আমার কথাগুলো শুনে এবার নগেন পণ্ডিত ভ্রু কুঞ্চিত করে আমার আঁখি কোটরে দৃষ্টি নিবন্ধ করে ফ্যাস ফ্যাসে গলায় বললেন, সমাধান করবেন? পরস্পর প্রতি মনোভাব সম্পন্ন এক কঠিন সংকল্প নিয়ে এসেছেন দেখছি। আমার ঠাকুর যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, কিছুকাল পূর্বে আপনিও তাকে যে আপনার দেহের পবিত্র রক্তপান করলেন ঠাকুর মশাই, এবার যে আপনিও আমি এবার খানিকটা চমকে উঠলাম, বললাম, এটা তো নিছকই দুর্ঘটনা। আমি জ্যোতিরঞ্জনের মুখশ্রেত বিবরণী হতে এইরূপ জ্ঞাত হয়েছে যে পূর্বে আপনি এই বিগ্রহকে মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজো বিধি সম্পন্ন করার পরামর্শ দিয়েছিলেন, এবং তার ফলেই আজকে গ্রামের এই দুর্দশা। এর জন্য কি একবারও আপনার অনুতাপ হয় না নগেন পণ্ডিত? অনুতাপ? কিসের অনুতাপ? স্বপ্নাদেশে প্রভু স্বয়ং আমায় তার বিগ্রহের সন্ধান দিয়েছিলেন। আমি তো সামান্য নিমিত্ত মাত্র তারানাথ। তুমি যথাসামান্য তন্ত্রবিদ্যা লাভ করে কিছু নিম্নমানের শক্তি সংগ্রহ করে আমায় এরূপ দোষারোপ করবে, আর সেটা আমি মাথা পেতে মেনে নেব? না 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 না, তারানাথ, আমার প্রভু এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজ হস্তে পুনর্নির্মাণ করতে চান। তুমি তাকে বাধা দেবার কে? হ্যাঁ, তাছাড়া যখন এই গ্রামের সকলে তার দয়ায় ব্যবসায় লাভ করে বিপুল ধন ঐশ্বর্যের একচ্ছত্র আধিপত্য বিস্তার করার নেশায় দীর্ঘদিন ধরে তাকে বলি দিয়ে এসেছে, সেখানে আমার দোষ কি নিতান্তই তুচ্ছ নয়?
শোনো হে তান্ত্রিক, তুমি কিচ্ছুটি করতে পারবে না। তোমার সামান্য শক্তি ওনার নিকট তুচ্ছ। তিনি অজেয়, অমর। তোমার কোনো শক্তি তার কোনো অনিষ্ট সাধন করতে পারবে না। যাও যাও, বৃথা বাক্য ব্যয় কিংবা সময়ের অপচয় কোনোটাই আমার পছন্দ নয়। কথাগুলো ক্ষিপ্তভাবে অতি দ্রুততার সাথে শেষ করে নগেন পণ্ডিত আবারও বিগ্রহের সম্মুখে বসে আবারও বিড়বিড় করে কি যেন এক দুর্বোধ্য ভাষায় মন্ত্র পাঠ করতে লাগলেন। আমি দেখলাম, না, সত্যি তো, এখানে বৃথা সময় নষ্ট না করে এর সমাধান সূত্র খুঁজে বের করলে বরং কাজে দেবে। কারণ এই পণ্ডিত এখন উন্মাদ প্রায় এবং লোহাসুরের দ্বারা সম্পূর্ণরূপে বশীভূত। মন্দির প্রাঙ্গণ ত্যাগ করার ঠিক পূর্ব মুহূর্তে আবারও নগেন পণ্ডিতের গলা ভেসে এলো। তারানাথ তান্ত্রিক, আমার দেবতার সম্মুখে নতজানু হয়ে প্রাণ ভিক্ষা চাও, নইলে এই গ্রাম থেকে ঈশ্বর কর্তৃক সৃষ্ট এই শরীর নিয়ে বেঁচে ফিরে যেতে পারবে না হে। তারা হাসির দমকে মন্দির প্রাঙ্গণ যেন কেঁপে উঠল। আমার দুই চোখে যেন ধক করে ক্রোধাগ্নি জ্বলে উঠল। নগেন পণ্ডিতের দিকে চেয়ে বললাম, তোমার দেবতাকে আমি অসম্মান করিনি, তাই ক্ষমা প্রার্থনা করার কোনো প্রশ্নই ওঠে না। তবে তিনি যে নবনির্মাণের জটিল খেলায় মেতে উঠে সৃষ্টি তথা প্রকৃতিকে অসন্তুষ্ট করেছে, তার শাস্তি যে তাকে পেতেই হবে। আজ রজনীই হবে তার সাথে আমার প্রথম এবং শেষ সাক্ষাৎকার। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে এই দেব বিগ্রহের সামনে কথা দিয়ে গেলাম নগেন পণ্ডিত, তার এই ধ্বংসলীলা আমি বন্ধ করবই। আমার তন্ত্র শক্তি হয়তো ওনার সামনে তুচ্ছ, তবে দেবী মাতঙ্গীর শিষ্যত্ব এবং তার অনুগ্রহ লাভ করে যে কিঞ্চিত জ্ঞান অর্জন করেছি, তারই জোরে তোমার পূজনীয় দেবতাকে আমি তার স্বস্থানে প্রেরণ করে এই গ্রাম তথা সমগ্র বিশ্বকে কণ্টকমুক্ত করব, কথা দিলাম। কথাগুলো বলে নগেন পণ্ডিতের রক্ত চক্ষু উপেক্ষা করে আমি আর জ্যোতিরঞ্জন এইবার রওনা দিলাম গ্রামের শ্মশানের উদ্দেশ্যে। আকাশের পানে চেয়ে দেখলাম গোধূলি লগ্ন অতিক্রান্ত প্রায়। সূর্যদেব লাল আভা ছড়িয়ে ধীরে ধীরে অস্তগামী হচ্ছেন। সেদিকে চেয়ে নিজের মনে মনেই বলে উঠলাম, অজ্ঞানতাবশত দেবরাজ যে ভুল করেছেন, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে গোটা গ্রামকে। লোহাসুর তৈরি করছে তার নিজস্ব সেনাদল। ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসতে চলেছে নরকের অন্ধকার। আপনার দ্বারা সৃষ্ট কবচ আপনারই পুত্র কর্ণের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যে দুরাচারিতার ব্যভিচার করছিলেন, সেই দাপর যুগে তার খেসারত দিতে হচ্ছে কলি যুগের এই নিষ্পাপ মানুষগুলোকে। তবে তার দায় ভার এদের ওপরেই যে বর্তায়। প্রলুব্ধ আহ্বান এবং সহজে অর্থ রোজগারের বাসনায় এরা যে দানবকে আহ্বান জানিয়েছে, তার উপাসনা দীর্ঘদিন ধরে করে গেছে, তার উপযুক্ত শাস্তি এরাও যে পেয়েছে। আমায় শক্তি দাও ঠাকুর, যাতে আমি লোহাসুরকে কৌশলে পরাস্ত করে আবারও পাতাল লোকে প্রেরণ করতে পারি। ওনার ওই অভেদ্য কবজের যে ধ্বংসাত্মক শক্তি, তাকে পরাস্ত করার ক্ষমতা যে আমার মধ্যে নেই। কথাগুলো নিজের মনে বলতে বলতেই আমরা অবশেষে উপস্থিত হলাম গ্রামের পবিত্র শ্মশান ভূমিতে। সেখানে পদার্পণ করতেই উপলব্ধি করি যে এখানকার মাটি এখনো পবিত্র রয়েছে। জ্যোতিরঞ্জনের বক্তব্য অনুযায়ী লোহাসুরের মায়াবী বাঁশির টানে এই স্থান হতে সমস্ত মৃতদেহ বাহিরে বেরিয়ে তার নিকট গেছিল এবং লোহাসুরের মায়া বলে তারা পরিণত হয়েছে নরকের দানবে। এরা যে কেউই সাধারণ প্রেত নয়, তাই এদের অত সহজে পরাজিত করা যাবে না, সেই বিষয়ে পূর্বেই অনুধাবন করেছিলাম। আমি জ্যোতিরঞ্জনের পানে তাকিয়ে বললাম। এই বলে সে আউমাউ করে কাঁদতে লাগলো। আমি তার কাঁধে হাত রেখে বললাম, তোমাদের পূজনীয় দেবতা যে দেবলোকের কারিগর নয়, সেই বিষয়ে নিশ্চয়ই কিঞ্চিত জ্ঞান লাভ ইতিপূর্বে করেছ। এর নাম লোহাসুর, যিনি সমগ্র অসুর কুলের একমাত্র কারিগর এবং দেবরাজ ইন্দ্রের বরে অপরাজেয়। একে কোনরূপ আঘাত কিংবা তন্ত্র মন্ত্রের দ্বারা বিনষ্ট করা যাবে না। তবে হ্যাঁ, যে মায়াজাল সৃষ্টি করে অভিশপ্ত বাঁধ নির্মাণ করে সকলকে তার আজ্ঞাবহ ভৃত্যে রূপান্তরিত করেছে, তাকে পাতাল লোকে ফেরত পাঠানো ছাড়া আর কোনো উপায় দেখছি না।
আমরা নিজেদের দোষেই এই বিপদ ডেকে এনেছি ঠাকুর মশাই। লোভ লোভ যে বড়ই অদ্ভুত। কিঞ্চিৎ লাভের আশায় নরকের রাক্ষসকে দেবতা জ্ঞানে পুজো করেছি, হারিয়েছি নিজের স্ত্রী এবং পুত্রকে। আমার যে আর হারানোর মতো কিছু অবশিষ্ট নেই ঠাকুর মশাই। হ্যাঁ, এটা ঠিক যে ব্যবসায় বিপুল পরিমাণে লাভবান হয়েছিলাম, স্বল্প সময়ের মধ্যেই বিত্তবান হয়ে উঠেছিলাম, কিন্তু সেই অর্থে আমার আর কোনো লোভ নেই। কি হবে এই অর্থ, যেখানে বংশের বাতি দেওয়ার মতোই আর কেউ রইল না? তোমার পুত্র এখনো বেঁচে রয়েছে। এমনকি গ্রামের যেই সমস্ত অসুস্থ মানুষ ওই দিন সেই মায়াবীর বাঁশির টানে ছুটে গিয়েছিল, তারা প্রত্যেকেই বেঁচে। তবে তাদের শরীর আর আত্মার রূপান্তর ঘটেছে। এই রূপান্তর লোহাসুরের এক ভ্রম মাত্র, এক পৈশাচিক পরিকল্পনার অংশ বিশেষ। সে চায় এই গোটা বিশ্বকে নিজের মতো করে সাজাতে। তোমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো কিনা সেই বিষয়ে এখন কিছু বলতে পারিনি। তবে আজ আমি এই পবিত্র শ্মশান ভূমির মাটিতে এক মহাযজ্ঞের আয়োজন করব। তুমিও থেকো জ্যোতিরঞ্জন, সমস্ত ঘটনা না হয় নিজের চোখেই প্রত্যক্ষ করবে। আমি আর অহেতুক সময় নষ্ট না করে সেই শ্মশান ভূমির মধ্যবর্তী স্থানে যজ্ঞের আয়োজন করলাম। আমাদের চারপাশে এঁকে দিলাম মৃতদেহ পোড়ানোর কাঠ কয়লা দিয়ে এক অদৃশ্য দেহ বন্ধনী, যাতে কোনরূপ অশুভ শক্তি আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে না পারে। ধনির আগুন জ্বালিয়ে প্রজ্বলিত অগ্নি শিখায় মহা শ্মশান হতে মৃতদেহের ছাই সংগ্রহ করে মুঠো মুঠো ছড়িয়ে দিতে দিতে নিবিষ্ট মনে যোগমায়ার সাধনায় লিপ্ত হলাম। সাধনা শুরু করার পূর্বে আমি জ্যোতিরঞ্জনকে একটি বিষয় সাবধান করে দিলাম। সাধনার সময়কালে লোহাসুর ভূত প্রেত পিশাচ প্রেরণ করবে এবং তারা নানাভাবে তোমায় বিভ্রান্ত করবে। হয়তো আপনজনের ছদ্মবেশ ধরেও তারা আসতে পারে। তাই সাবধান, কোনোভাবেই যেন এই গণ্ডির বাইরে পা রেখো না, নইলে সমূহ বিপদ উপস্থিত হবে এবং সেও পরিণত হয়ে যাবে নরকের দানবে। যজ্ঞের আয়োজন সুসম্পন্ন করে যখন একাগ্র চিত্তে যোগ ও মায়ার স্মরণে নিমগ্ন, শ্মশান চত্বরে তখন বিরাজ করছে এক অপার্থিব নৈঃশব্দ। মাঝে মাঝে ভেসে আসছে নদীর পার হতে শিয়ালের উচ্ছ্বসিত কলরব। মাথার উপর একটা রাত পাখি কর্কশ স্বরে ডেকে গেল। এ যেন কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে। ঠিক তখনই যজ্ঞের আগুন হঠাৎ করেই তীব্র রশ্মি বিচ্ছুরণ করল। এক রাশ কালো ধোঁয়ার কুণ্ডুলির মাঝে দেখা দিল এক নারীর অবয়ব। এলো চুল তার ভূমি স্পর্শ করেছে। শ্বেত শুভ্র শাড়ি পরিহিত সেই নারীর শরীর থেকে এক অদ্ভুত সাদা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। শূন্যে অবস্থান করছেন তিনি। সারা শরীর জুড়ে তিনি স্বর্ণালঙ্কারে ভূষিত। ধীরে ধীরে আমি চোখ মেললাম। সামনে স্থিত সেই নারী অবয়বকে করো জোরে প্রণাম করে বললাম, মা, মা তুমি এসেছো, ধরা দিয়েছো এই অধমকে। তারানাথ, আমায় যে আসতেই হতো। এই গ্রাম তথা সমগ্র বিশ্বের যে সমূহ বিপদ উপস্থিত, আসন্ন বিপদের মুখে কি কোনো মা তার সন্তানকে রেখে যেতে পারে? আমি তো মা, সকলের মা, স্বয়ং মহামায়ার অংশ। সমগ্র মানবজাতির কল্যাণের স্বার্থে আমায় যে ধরাধামে অবতীর্ণ হতেই হতো। মা, তুমি তো ত্রিকালদর্শিনী, সমস্ত বিষয় তুমি পূর্বেই অবগত। আমায় পথ দেখাও মা, আমি কি রূপে এই হতভাগ্য মানুষগুলোকে সাহায্য করব? লোহাসুর যে অসম্ভব ক্ষমতাশালী এবং প্রভূত মহাবিদ্যাতে পারদর্শিতা লাভ করেছে। আমার স্বল্প ক্ষমতায় একে পরাজিত করা যে আমার দুঃসাধ্য। তারানাথ, মানুষকে ভালোবাসার থেকে বড় তন্ত্রশক্তি এই বিশ্বে নেই। যেই ভালোবাসার টানে তুই এত দূর ছুটে এসেছিস, সেটাই যে তন্ত্রের সবচেয়ে বড় শক্তি।
স্বর্গের বহু নির্মাণ কার্য বিশ্বকর্মার অনুপস্থিতিতে লোহাসুরের দ্বারা সম্পন্ন হয়েছিল। দেবরাজ ইন্দ্র তুষ্ট হয়ে তাকে দান করেছিলেন এক শক্তিধর রক্ষা কবচ, যার মধ্যে রয়েছে স্বয়ং সূর্যের ক্ষমতা। লোহাসুর বিশ্বকর্মার প্রতিরূপ, সেই বিষয় তুই পূর্বেই অবগত হয়েছিস। তবে সে নিজে থেকে মর্তে আসেনি, সে মায়াজাল বিস্তার করে সর্বপ্রথম বেছে নিয়েছে তার সাধককে। নগিন পণ্ডিতকে স্বপ্নাদেশ দিয়ে সে নিজ বিগ্রহের সন্ধান দিয়েছে। ধীরে ধীরে গ্রামের প্রতিটি বাড়ির কর্তাকেও নিজের অনুরাগী বানিয়েছে। এই গ্রামের প্রত্যেকে এক গভীর চক্রান্তের শিকার। এই চক্রবহ থেকে বেরোনোর উপায় একটাই। সেটি কি মা? আমার নিকট ব্যক্ত করুন, যাতে আমি তার পরাজয় নিশ্চিত করতে পারি। সময় চলে এসেছে তারানাথ। ওই যে শুনতে পাচ্ছিস, বাতাসে বাঁশির সুর প্রতিধ্বনিত হচ্ছে। আমি এবার জ্যোতিরঞ্জনের দিকে চেয়ে দেখলাম, সে ঘোর লাগা চোখে সেই বাঁশির সুর শুনে চলেছে। আমিও শুনতে পেলাম সেই মায়াবী বাঁশির সুর। সুরের মূর্ছনায় চন্দ্রালোকে স্নাত এই শ্মশান ভূমি কেন যেন নবরূপে সেজে উঠেছে। তবে এই সুর যে ধ্বংসের ইতি বহন করে চলেছে, আজ রজনীতে তাকে না আটকাতে পারলে এই বিশ্বের সমূহ বিপদ আসন্ন। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, এবার উপায় কি মা? শোন তারানাথ, আমি যোগমায়া, মায়াবী বিদ্যায় আমি সিদ্ধহস্ত। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, আশ্রয় নিতে হবে ভ্রমের, মায়াজালের। যেই মায়া ছড়িয়ে লোহাসুর সমগ্র গ্রামকে কুঙ্কিগত করেছে, সেই মায়ার বন্ধনে বেঁধে তাকে নরকে প্রেরণ করতে হবে। শ্মশানের পবিত্র মাটি তুলে এই মুহূর্তে তৈরি করো লোহাসুরের প্রতিমূর্তি, যাকে দেখতে হবে হুবহু তার মতো, যেই রূপের ছলনায় এতকাল সে সকলকে ভুলিয়ে রেখেছে, বিশ্বকর্মা দেবের প্রতিরূপ হওয়ার মর্যাদা উল্লঙ্ঘন করেছে, ধ্বংস করতে চেয়েছে ঈশ্বর সৃষ্ট এই সুন্দর পৃথিবীর। আজ তারই প্রতিকৃতি ধ্বংস করবে তাকে। তোর তৈরি করা সেই মাটির মূর্তির বক্ষে অবশ্যই নির্মাণ করবি এক নকল বক্ষ বন্ধনী, যেটি হবে লোহাসুরের রক্ষা কবচের প্রতিরূপ। তাকে আমি প্রাণদান করব, স্বয়ং সিদ্ধ এবং রূপকিনী মন্ত্রে অভিষিক্ত করব। এই মন্ত্রের দ্বারা সে নিজের রূপ পরিবর্তন এবং সৃষ্ট করতে পারবে মায়াজাল। লোহাসুরের অনুরূপ শক্তি এর মধ্যেও সঞ্চারিত হবে। তবে ভুলেও এই গণ্ডির বাইরে পা রাখবি না এবং জ্যোতিরঞ্জনকেও রাখতে দিবি না, নইলে আমিও তোকে সাহায্য করতে পারবো না। জ্যোতিরঞ্জন দেখলাম তখনও সেই বাঁশির সুর এক মনে শুনে চলেছে। তার আর কোনো দিকে ভ্রুক্ষেপ মাত্র নেই। সামনে যে স্বয়ং মা মহামায়া দণ্ডায়মান, সেই দিকে যেন তার কোনো নজরই নেই। আমার দৃষ্টি অনুসরণ করে মা বললেন, তারানাথ, ও এখন লোহাসুরের সুরের মূর্ছনায় ভ্রান্ত পথিকের ন্যায় আচ্ছন্ন। ওকে ওর মতো ছেড়ে দে, তুই তোর কাজ শুরু কর, সময় যে বয়ে যায়। আমি আর বিন্দুমাত্র বিলম্ব না করে তৎক্ষণাৎ শ্মশান ভূমি থেকে এক খাবলা মাটি নিয়ে গড়তে লাগলাম লোহাসুরের প্রতিমূর্তি। ততক্ষণে সেই সুর আরো কাছে চলে এসেছে। আমি দেখতে পেলাম একজন স্ত্রী লোক এবং তারই সাথে এক বালক। তারা জ্যোতিরঞ্জনকে উদ্দেশ্য করে বলছে, ওগো, তুমি ওখানে কি করছো? উঠে এসো, উঠে এসো বলছি। সে কতকাল ধরে তোমার অপেক্ষায় দিন গুনে চলেছি আমরা। এসো আমাদের কাছে। জ্যোতিরঞ্জন উঠতে উদ্যত হতেই আমি মূর্তি নির্মাণ বন্ধ করে তার হাত টেনে ধরে তার কপালের ঠিক মাঝ বরাবর বৃদ্ধাঙ্গুলি স্থিত করে মোহিনী মন্ত্র জপ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই সে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। এতক্ষণে আমি নিশ্চিত হলাম সকালের আগে তার ঘুম ভাঙবে না।
আমি আবারও আমার নির্মাণের কাজে মনোনিবেশ করলাম। ততক্ষণে শুরু হয়েছে ধুলোর ঝড়, কিন্তু সেই অলৌকিক ঘূর্ণিঝড় আমার গণ্ডি অতিক্রম করে কোনো অনিষ্ট করতে পারছে না। আমি এক মনে নিবিষ্ট চিত্তে আমার স্থাপত্য নির্মাণ করে চলেছি। এক সময় কার্য সমাপ্ত করে দেবী মহামায়াকে উদ্দেশ্য করে বললাম, দেবী, কার্য সুসম্পন্ন হয়েছে। দেবী যোগমায়া সেই মূর্তিটি হাতে নিতেই তার ত্রিনয়ন হতে এক প্রবল চোখ ধাঁধানো রশ্মি নির্গত হয়ে সেই মূর্তির উপর পড়তেই দেখলাম, কোথায় সেই ছোট মূর্তি? সেই স্থানে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং বিশ্বকর্মা। তবে বিশ্বকর্মা বলা ভুল, কারণ সে তার প্রতিরূপ, কিংবা বলা ভালো লোহাসুরের প্রতিরূপ। স্কন্ধ অবধি বিস্তৃত কেশ, উন্নত বক্ষ, এবং সেই বক্ষে শোভা পাচ্ছে লোহাসুরের ন্যায় এক বক্ষ বন্ধনী। আর এক হাতে শোভা পাচ্ছে নির্মাণ দণ্ড এবং অপর হাতে বরাভয়ের মুদ্রায় স্থিত। বুঝতে পারলাম আমার সাধনা সফল। ততক্ষণে সেই বাঁশির সুর ক্রমশই স্পষ্ট থেকে স্পষ্টতর হতে হতে শ্মশান ভূমিতে উপস্থিত হয়েছে। দেখলাম তাকে, সত্যই তিনি বিশ্বকর্মার অনুকরণ বটে। তার হাতে ধরা সেই বাঁশির টানে ছুটে আসছে হাজার হাজার নরকের দানব। তাদের মাথায় শিং, তারা চতুর্ভুজায় শোভা পাচ্ছে তীক্ষ্ণ নখের। কাঁধের পাশ থেকে বেরিয়ে এসেছে কালো ডানা। তারা এসে ক্রুদ্ধ গর্জনে আমার মাথার ওপরে ঘুরপাক খেতে শুরু করেছে। পৈশাচিক উল্লাসে কেঁপে উঠেছে সারা গ্রাম, কিন্তু গণ্ডি অতিক্রম করে আমার কিংবা জ্যোতিরঞ্জনের কোনরূপ ক্ষতি তারা করতে পারছে না। ধীরে ধীরে চোখের সামনে থেকে যোগমায়া অদৃশ্য হতেই এবার তারা আরো তীব্র আক্রোশে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হতেই হঠাৎ আমার দ্বারা সৃষ্ট লোহাসুরের নির্মাণ দণ্ড নিমেষে পরিণত হলো এক বাঁশিতে। বাঁশিতে মুখ রাখতেই সেই একই সুর সেখান থেকে নির্গত হতে লাগলো। মুহূর্তের ভগ্নাংশে লোহাসুর এবং তার দানব বাহিনী স্তম্ভিত হয়ে গেল। অদ্ভুতভাবে দেখতে পেলাম একে একে সবাই শান্ত হয়ে এবার লোহাসুরের প্রতিরূপের পিছনে এসে দাঁড়িয়েছে। লোহাসুর এবার প্রবল ক্ষিপ্ততার সাথে তার প্রতিরূপকে যুদ্ধে আহ্বান জানালো। তার নির্মাণ দণ্ড পরিণত হলো এক বিশাল আকার তরবারিতে, যার গাত্র জুড়ে নির্গত হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় গরম উত্তপ্ত আগুন। সে তীব্র বেগে ঘূর্ণিঝড়ের মতো আছড়ে পড়ল তার প্রতিরূপ লক্ষ্য করে। লোহাসুরের প্রতিরূপ নিমেষে সরে যেতেই তার প্রহার লক্ষ্যভ্রষ্ট হলো। এবার লোহাসুরের প্রতিরূপ যোগমায়াকে স্মরণ করতেই তার হাতে দেখা দিল স্বয়ং মহাদেবের ত্রিশূল। ক্ষিপ্ত হস্তে শূন্যে ভাসমান অবস্থায় সে লোহাসুরের বক্ষ বন্ধনী লক্ষ্য করে মত্ত হাতির ন্যায় আক্রমণ করতেই সে কয়েক হাত দূরে ছিটকে পড়ল। তৎক্ষণাৎ আরেকটি ঘটনা প্রত্যক্ষ করলাম। তার দ্বারা সৃষ্ট নরকের দানব এবার লোহাসুরের প্রতিরূপের পক্ষ নিয়ে স্বয়ং তাদের সৃষ্টিকর্তাকে আক্রমণ করে বসল।
তার শরীর শূন্যে তুলে ধরল কয়েক শত ডানা। ক্ষত বিক্ষত করতে লাগলো তার সারা শরীর। তীব্র আর্তনাদে ফেটে পড়ল সে। এরপর তারা ধীরে ধীরে তার বক্ষ বন্ধনী টেনে খুলে নিল। সেখান থেকে ঝরতে লাগলো কালো রক্তের স্রোত। কার্য সম্পন্ন হতেই তাকে তারা মাটিতে আছড়ে ফেলতেই লোহাসুরের প্রতিকৃতি তার জঙ্ঘায় রেখে সমূলে বেঁধে দিল সেই তীক্ষ্ণ ত্রিশূলের ফলা। নিমেষের মধ্যেই খণ্ড খণ্ড হয়ে বাতাসে ছড়িয়ে পড়ল গুঁড়ো গুঁড়ো বালির স্তর। একরাশ কালো ধোঁয়ার কুণ্ডুলি মাটি ফুঁড়ে প্রবেশ করল নরকে। লোহাসুর পরাজিত হতেই সেই স্থানে উপস্থিত প্রায় সকলে পরিণত হলো নরকঙ্কালে। শুধুমাত্র কিছু মানব শরীর অচেতন অবস্থায় পড়ে রইল। কথাগুলো দ্রুততার সাথে শেষ করে ঘরঘরায় অগ্নি সংযোগ করে এক মুখ ধোঁয়া ছেড়ে তারানাথ বললেন, গোধূলির আলোয় ম্লান হয়ে এসেছে কলকাতা শহরতলি। ফুটপাতের হ্যাজাকের আলোয় উদ্ভাসিত রাজপথ। তারানাথের কক্ষে তখন পিন পতন, নিস্তব্ধতা। গল্পের রেশ কাটতে এবার কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, যারা অসুস্থ ছিল এবং লোহাসুরের মায়ার জালে পরিণত হয়েছিল দানব রূপে, তারা ফিরে পেল মানব রূপ এবং মৃত ব্যক্তিরা পরিণত হলো নরকঙ্কালে। সেই বিষয়টুকু না হয় বুঝলাম, তবে সেই লোহাসুরের প্রতিরূপের কি হলো নগেন পণ্ডিতের? গ্রামে কি শান্তি ফিরে এলো? তারানাথ স্ফীত হেসে জবাব দিল, লোহাসুরের প্রতিরূপের মধ্যে যে বিরাজ করছিলেন স্বয়ং যোগমায়া। মহিষাসুরকে বধ করতে মা দুর্গা যে ত্রিশূল ব্যবহার করেছিলেন, সেই একই অস্ত্র তুলে দিয়েছিলেন লোহাসুরের প্রতিরূপের হাতে। আসলে মা যে বিভিন্ন রূপে বিরাজমান। লোহাসুরের অপবিত্র আত্মাকে নরকে প্রেরণ করার পর লোহাসুরের সেই প্রতিরূপ যোগমায়ার শরীরে প্রবেশ করেছিল। কাজ সম্পন্ন হতেই সশব্দে ভেঙে পড়েছিল সেই সেতু বন্ধনী এবং মৃত্যু ঘটেছিল নগেন পণ্ডিতের। জ্যোতিরঞ্জন ফিরে পেয়েছিল তার একমাত্র ছেলেকে। আসলে স্থাপত্য মানেই অভিশপ্ত নয় হে কিশোরী। স্থাপত্যের নির্মাণকর্তা কোন উদ্দেশ্যে সেটি তৈরি করেছে তার উপর নির্ভর করে শৈল্পিক ভাবনা। যেই অভিশপ্ত স্থাপত্য এবং লোভের দ্বারা বশীভূত হয়ে গোটা গ্রাম পরিণত হয়েছিল নরকে, আজ সেখানে বিরাজ করছে স্বর্গীয় প্রাচুর্য। মানুষের লোভ এবং বাসনা তার চিরশত্রু। যেই স্থাপত্য নির্মাণে গ্রামে নেমে এসেছিল অভিশাপ, সেই আমার সৃষ্ট শিল্প কার্যে গ্রামে নেমে এলো শান্তি। তারানাথ তার গল্পে এবার সমাপ্তি ঘোষণা করে গুনগুন করে একটা গান ধরলেন, জয় শ্রীরাম, জয় হনুমান। সকলি তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই ভিডিওটি শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।